সবটা শুনতে পারে। রাইট, শোনেন সবাই মনোযোগ দিয়ে। আজকে ক্লাসটা এই প্রজেক্টটা শেষ করে দিব, ঠিক আছে? যেখানে যেখানে প্রবলেম আছে সব সলভ করে এই প্রজেক্ট আজকে শেষ হয়ে যাবে, যতক্ষণ টাইম লাগবে আশা করি যে টাইমের মধ্যেই শেষ হয়ে যাবে। নেক্সট ক্লাস আপনাদের হবে হলো, আমি একটা নতুন পিএইচডি ফাইল দিব, ধরেন এইরকমই দিব, এইটা না অন্যটা দিব। আপনাদের কাজ হলো 2 ঘন্টার মধ্যে কে কয়টা সেকশন করতে পারেন, তার মানে একটা চাপ থাকবে। তো এই জন্য 4 দিন যেহেতু টাইম পাবেন, এই পিএইচডিটাকে আবার একবার নিজেরা করবেন, বুঝে বুঝে করবেন। বুঝে বুঝে করলে তখন 4 দিনের মধ্যে এই পিএইচডির কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে আপনাদের। দেন নেক্সট ক্লাসে নতুন পিএইচডি আপনারা করতে পারবেন। এখন যদি এইখানে কোনো গ্যাপ থাকে, এই 4 দিনের মধ্যেই সলভ করে নেবেন। এখন সলভটা করবেন কিভাবে? গ্রুপে এসে প্রথমেই ক্লাসের মধ্যে কোনো ক্লাসের কোনো জিনিস আগের কোনো টপিক নিয়ে সলভ করা যাবে না। আমি কিন্তু এর আগে বলছি আপনাদের। হ্যাঁ, কিসে? না, পুরাতন, হ্যাঁ। গ্রুপের মধ্যে মানে ক্লাসের মধ্যে কোনো পুরাতন কোনো টপিক সলভ করা যাবে না। সলভ করার ওয়ে কি তাহলে? ওয়ে আমি আবার রিপিট করতেছি। প্রথম হলো যে জিনিসগুলা মনে করেন বেসিক, সেই জিনিসগুলা গ্রুপে পোস্ট করবেন। গ্রুপে পোস্ট করার পরে গ্রুপ থেকে কেউ যদি সলভ না করে আমাকে বলবেন যে আমি গ্রুপে একটা জিনিস পোস্ট করছি, কেউ আমাকে সলভ করে নাই। যারা সলভ করতে পারবেন না তারা বলে দেন যে এটা আমিও বুঝতেছি না, তাহলে আমারও বুঝতে সুবিধা হবে যে আপনারাও অনেকেই বুঝতে পারতেছেন না এই প্রবলেমটা, তাহলে আমি তো সলভ করে দিবই। ক্লিয়ার? বুঝতে পারতেছেন আমার কথা? জি স্যার। ধরেন আমি প্রবলেম ফেস করছি, আমার আইকন ধরেন এই নূর মোহাম্মদের আইকন নিতে পারতেছে না, তো গ্রুপে আইকন দিয়ে পোস্ট করবেন যে আমি এই আইকনটা আমার আসতেছে না। তাহলে গ্রুপ থেকে যদি কেউ সলভ না করতে পারে, গ্রুপে হয়তো যে কয়জন থাকবে তারা দেখছে একটা পোস্ট, দেখার পরে তারাও পারে নাই, না পারলেও আপনি একটা কমেন্ট করবেন যে এটা আমিও পারতেছি না। তাহলে আমার বুঝতে সুবিধা হবে যে হ্যাঁ 3 4 জন 4 জন বা 5 জন এই জিনিসটা প্রবলেম ফেস করতেছে। দেন যদি সলভ করে দেয় তো আলহামদুলিল্লাহ হয়ে গেল। আর যদি না হয় তাহলে আপনি কি করবেন? গ্রুপ থেকে না হইলে দেন আপনি 24/7 এর সাপোর্ট নিবেন। এই বিষয়গুলো তাদের সাথে কথা বলে সলভ করে নেওয়ার চেষ্টা করবেন। তারা যদি সলভ করতে না পারে তখন পার্সোনালি আমাকে নক করবেন, এবং আমি যদি কোনো কারণে ব্যস্ত থাকি তাহলে গ্রুপ মানে এই ক্লাসের মধ্যে, কারণ সবাই জেনে গেল বিষয়টা সলভ হয় নাই, মানে সুবিধাটা কি, গ্রুপে পোস্ট করছেন, গ্রুপে সলভ হয় নাই, তার মানে গ্রুপের কেউ সলভ করতে পারে নাই। তাহলে আমি যদি সেই জিনিসটাই ক্লাসে রিপিট করি সবার জন্যই ভালো হবে। বুঝতে পারছি? সবার জন্যই কিন্তু ওইটা ভালো হবে, কারণ গ্রুপে পোস্ট করছেন কেউ সলভ করতে পারে না, কারণ সবাই ওই জিনিসটা বুঝেই নাই। তাহলে আমি যদি নেক্সট ক্লাসে প্রবলেম সলভিং এর জন্য আধা ঘন্টা টাইম দেই, প্রবলেমটা সলভ করে দেই, তাহলে বাকি সবারই উপকার হইলো। এখন এমন একটা টপিক আছে যেটা গ্রুপেই পোস্ট করেন নাই, সবাই সলভ করতে পারতো, সেই বিষয়গুলো যদি নিয়ে ক্লাসের মধ্যে বলেন, হয়তো শুনতে অনেকের কাছে খারাপ লাগলেও কিন্তু কত মানে এটাই কিন্তু এটাই কিন্তু রাইট ওয়ে। তাতে করে হবে কি, বাকি যারা প্রবলেম গুলো ফেস করেই নাই, আমি হয়তো দেখাইছি, আমি হয়তো 2টা ক্লাস বা 3টা ক্লাস আগে দেখাইছি, তো আপনি হয়তো ওই জায়গাটা স্কিপ করছেন বা সময় পান নাই, যখন আপনার গ্রুপ ক্লাসে বলবেন তাহলে ক্লাসের টাইম কি হলো আপনার জন্য, বাকি 5 জনের টাইম কিন্তু নষ্ট হয়ে গেল। তাহলে ক্লাসের টাইম যদি নষ্ট হয়ে যায় তাহলে আমাদের কোর্স তো অনেক দিন লাগবে, 48টা ক্লাসে হয়তো কভার নাও হইতে পারে, 50 52টা লাগে যেতে পারে। এরপরে আমি হয়তো দিলাম 50 52টা দিলাম, এরপরে বেশি কি নিতে পারবো, হয়তো 52টা নিলাম, এরপরে যখন বেশি নিতে যাবো তখন আমিও কিন্তু দায়বদ্ধ প্রতিষ্ঠানের কাছে, তো এত বেশি কেন করতেছে। তো এই জায়গাটাই কোনো কিছু গ্যাপ থাকলে অবশ্যই আগেই ক্লাসের আগেই সলভ করে নেওয়ার চেষ্টা করবেন। যদি সলভ না হয় তাহলে ক্লাসে সলভ করবেন। বুঝতে পারছি সবাই? স্যারেরা কি আমি বুঝতে পারছি স্যার, আজকে আমি বুঝতে পারছি। আচ্ছা, কারা কারা বোঝেন না আমি রিপিট করতেছি, মানে কারা কারা এখনো বোঝেন নাই যে কিভাবে সলভ করতে হবে? সবাই স্যার বুঝছে? বুঝতে পারছি। হ্যাঁ, সবাই বুঝতে পারছি। শোনেন, এতে যে করে হবে প্রসেস কি, বলছেন বুঝছি। হ্যাঁ হ্যাঁ, এতে করে হবে কি, ধরেন মার্জিন কিভাবে কাজ করে আপনি বলতে, জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, মার্জিন কিভাবে কাজ করে আপনি বোঝেন না, হয়তো বা মার্জিনের এই জিনিসটা আরেকজনের ক্লিয়ার ধারণা আছে, সে আপনাকে বুঝিয়ে দিল, এতে করে আপনাদের ভিতরে সম্পর্কটা ভালো হবে। আরেকটা বিষয় হবে যে ক্লাসের টাইমটা কিন্তু মানে রাইট মানে আমাদের নষ্ট হলো না।
ক্লাসের মধ্যে আমরা ক্লাসের কাজগুলো করে নিলাম, বাকি টপিকগুলো কভার করে নিলাম। এক্সট্রা যে প্রবলেমগুলো থাকলো সেগুলো আমরা ক্লাসের বাইরেই সলভ করে নিলাম, কারণ আমাদের হাতে 4 দিন বা 3 দিন, একদিন থাকে, একটা ক্লাসের পরে একদিন গ্যাপ থাকে, পরের ক্লাসের পরে 4 দিন গ্যাপ থাকে, অনেক টাইম না? এই প্রবলেম নিয়ে 4 দিন বসে থাকার চাইতে 4 দিনের মধ্যে সলভ করে নেওয়া ভালো না? কি বলেন? তো Yes, sir. এই জন্য 24/7 সাপোর্ট আপনার কাছে আছেই, আপনি নিলে অসুবিধা নাই, নিবেন, গ্রুপ আছে। না হলে আমাকে পার্সোনালি ধরেন, এমন কোনো প্রবলেম আছে যেটা আমি দেখাই নাই, মনে হচ্ছে যে আমার এখনই সলভ করা দরকার, যেটা এখনো ক্লাসে তো এই টপিক আসেই নাই, আপনি চাচ্ছেন, ধরেন এরকম, ইভেন এরকম অনেকের হয়তো কিউরিওসিটি জাগতে পারে যে জাভাস্ক্রিপ্ট দেখাইতে হবে, এখন জাভাস্ক্রিপ্ট তো ক্লাসে আসে নাই, আপনি পার্সোনালি, আপনি যদি পেশার নিতে পারেন, আপনি পার্সোনালি আমাকে নক করবেন, আমি আপনাকে দেখাই দিব। ক্লিয়ার সবাই? এতে করে হবে কি, ক্লিয়ার। Yes, sir. এতে করে হবে কি, আপনাদের গ্রুপের মধ্যে সম্পর্কটা ভালো হবে। কারণ আমি যদি একটা প্রবলেম ফেস করি, আমি যদি পোস্ট করি, আরেকজন যদি সলভ করে দেয়, যে সলভ করে দিল, তাহলে তাকে আপনি কি ভালো চোখে দেখবেন না খারাপ চোখে দেখবেন? তার সাথে আপনার সম্পর্কটা আগের চেয়ে ভালো হয়ে যাবে না, যে হ্যাঁ ও অনেক ভালো পড়ে, সলভ জি করে স্যার। দিচ্ছে। এই জন্য প্রবলেম হবে, গ্রুপে পোস্ট করেন, গ্রুপের সম্পর্কটা তৈরি করেন, ঠিক আছে? আর কোনোভাবেই গ্রুপের মধ্যে একে অন্যের সাথে সম্পর্ক কোনোভাবেই নষ্ট করার চেষ্টা করবেন না, এমন কোনো টপিক নিয়ে আলোচনা করবেন না যেটা মানে গ্রুপের পরিবেশ নষ্ট হয়ে যায়। কারণ কি, একটা জিনিস মনে রাখবেন, যাকে আপনি অপছন্দ করতেছেন, একটা পর্যায়ে হয়তো তারই হেল্প আপনার লাগতে পারে। হ্যাঁ, তো এই জন্য বলা যায় না, এই সেক্টরটা এমনই যে আপনি যদি জব পান বা আরেকজন যদি একটা ভালো একটা জব পায়, গ্রুপে যার সাথে ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকবে তাকে কি করবে, তাকে কিন্তু ডাকবে, যে হ্যাঁ আমার প্রতিষ্ঠানে একজন লোক নিচ্ছে, তুমি অ্যাপ্লাই করো। যদি গ্রুপের মধ্যে এমন সম্পর্ক হয় যে যে মেসেজ করছেন, সিন করার পরে ওরে মানে ওরে মানে ব্লক করে দিচ্ছেন, বা ওর মেসেজ সিন করার পরে রিপ্লাই দিচ্ছে না, এই সম্পর্ক চাইতে ভালো সম্পর্কটা ভালো না? তো Yes, sir. আশা করবো সবার অবশ্যই স্যার। কাছে যে গ্রুপের মধ্যে ভালো একটা সম্পর্ক রাখেন, সবার সাথে সবাই কথা বলেন, মাঝে মধ্যে চ্যাটিং করেন, গল্প গুজব করেন, ক্লাসের বাইরে কোনো টপিক থাকলে সেগুলো গল্প করেন। তবে এই রিলেটেড, ধরেন এক জায়গায় একটা পোস্ট করছে একটা প্রতিষ্ঠানে যে একজন লোক নিচ্ছে, আপনি পাইছেন, গ্রুপে শেয়ার করেন, এরকম। হ্যাঁ, তো সবাই যদি ক্লিয়ার হয় তাহলে আমার মনে হয় ক্লাসটা শুরু করে দেই, জি স্যার। ঠিক আছে? তো স্যার একটা কথা ছিল। হ্যাঁ প্লিজ বলেন। স্যার আমি হচ্ছে তানভীর জাহান তন্ময়। তন্ময়, হ্যাঁ। আমাকে স্যার ওই যে ক্রিয়েটিভ আইডি থেকে 2-1 দিন আগে ফোন দিয়ে বললেন একজন ম্যাম যে হ্যাঁ, আমি নাকি প্রায় রেগুলারলি ক্লাস করতেছি না। স্যার আমি তো ক্লাস করতেছি, হয়তো বা একটু আগে বের হয়ে যাই বা আমি অফিসে চাকরি করে স্যার আপনাকে মানে অ্যাটেন্ডেন্সটা পারফেক্টলি দিতে পারি না, কিন্তু হুম স্যার হুম, আমি লিখে যাই যে আমি অ্যাটেন্ড আছি বা আমি মানে প্রেজেন্ট ছিলাম, আচ্ছা SW ডান অর নট ডান আমি হ্যাঁ, জানিয়ে তারপর স্যার গ্রুপ থেকে বের হই, কিন্তু অ্যাটেন্ডেন্সটা হয়তো বা দেওয়া হয়নি স্যার, এই জন্য আচ্ছা, ওনারা আমাকে ফোন দিচ্ছেন। হ্যাঁ, অ্যাটেন্ডেন্স না দেওয়া হলে ফোন করে, হয়তো বা মিস হইতে পারে আমার এইখান থেকে। সেই ক্ষেত্রে জি স্যার। আপনি কোন কোন ক্লাসে মানে প্রেজেন্ট ছিলেন, আপনার স্টুডেন্ট পোর্টাল আছে না? জি স্যার। স্টুডেন্ট পোর্টালে তো দেখা যায় যে আপনি যেই ক্লাসে মিস ছিলেন আমি হয়তো দিয়ে দিছি, আপনি হয়তো প্রেজেন্ট ছিলেন, আমি হয়তো ওইটারে মানে অ্যাবসেন্ট কল করছি। স্যার তো পোর্টালটা একটু বলবেন কিভাবে দেখবো আমি? না না, আপনাদের আপনাদের স্টুডেন্ট পোর্টাল, যার যার স্টুডেন্ট পোর্টাল তো আলাদা, আমি তো দেখতে পারবো না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার স্যার ওই যে স্টুডেন্ট পোর্টাল এখনো ঢুকেনি নাই? না স্যার আমি এখনো ঢুকিনি স্যার। আপনার ক্রিয়েটিভ থেকে একটা মানে এই স্টুডেন্ট পোর্টালে কারা কারা ঢুকে নাই এখন পর্যন্ত? শুধু তানভীর তন্ময় ছাড়া আর কেউ ঢুকে নাই এরকম বাকি আছে? আচ্ছা, শুধুমাত্র মনে হয় তানভীর আপনি মনে হয় মানে স্টুডেন্ট পোর্টালে ঢোকেন নাই। তো ক্রিয়েটিভ জি আইটি থেকে একটা ইমেল দেওয়া আছে, ওইখানে আপনার সমস্ত কিছু ইনফরমেশন ফিল আপ করছিলেন, জি জি আপনার জি নাম, স্যার। জাতীয় পরিচয়পত্র, এরপরে বাবার নাম, মায়ের নাম, সবকিছু করছিলেন, ফিল স্যার আপ করছিলেন। জি স্যার। করার পরে একটা ওয়েবসাইটের অ্যাক্সেসের জন্য একটা পাসওয়ার্ড দিয়ে দিছিল না ওরা? জি 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 এই পাসওয়ার্ডটা যে এটা দিয়ে ঢুকতে পারবো হ্যাঁ, নাকি? এটা দিয়ে আপনার স্টুডেন্ট পোর্টালে দেখবেন আপনার নামে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে। ওই জি অ্যাকাউন্টে গেলে আমি যেরকম অ্যাপ মানে যখন আপনি কল করি আপনাদেরকে, ওই যে অ্যাপ মানে প্রেজেন্ট নেই, তখন আমার যে মানে পোর্টালটা, জি এই যে আমি তো কল করার সময় যে এই ওয়েবসাইটে ঢুকি, জি এই যে স্যার। এই ওয়েবসাইটে টিচার লিখে ঢুকি, তাই না? জি স্যার। আপনার ওইখানে হবে স্টুডেন্ট, ঠিক আছে? ওকে স্যার। স্টুডেন্ট হবে। স্টুডেন্ট লেখার পরে যখন ক্লিক করবেন তখন এরকম একটা আপনার সামনে ফেস আসবে, তখন আপনার যে ইমেলটা সিআইটিকে মানে ক্রিয়েটিভকে দিছেন, জি সেই ইমেলটা দিবেন এবং ওরাই একটা পাসওয়ার্ড দিয়ে দিছে আপনাকে।
জি জি ওই পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করলে দেখবেন আপনার স্টুডেন্ট কবে মানে অ্যাবসেন্ট মানে ছিলেন, কবে আপনি জি প্রেজেন্ট জি ছিলেন, কবে হোমওয়ার্ক করছেন, কি টপিক হচ্ছে, সমস্ত কিছু ওখানে পেয়ে যাবেন। ঠিক আছে, জি স্যার। জি ওইখানে আমি শুধু দেখে। স্যার, হ্যাঁ জি স্যার বলবো একটু। হ্যাঁ আমি বলেন। শুধু স্যার 4, 5 এবং 6 তিনটা ক্লাস করতে পারিনি। আমি যে অসুস্থ ছিলাম এটাও আপনাকে জানাইছিলাম। আমি হ্যাঁ, অসুস্থ ছিলাম, এই তিনটা ক্লাস আমি করতে পারিনি। এছাড়া স্যার বাকি সব ক্লাসে আমি অ্যাটেন্ড ছিলাম স্যার। তাহলে আপনার পোর্টালটা আগে চেক করে নিয়েন, চেক করে জি আমাকে স্যার। একসময় নক করেন। জি ঠিক আছে। জি জি স্যার, থ্যাংক ইউ স্যার, ওকে কষ্ট দিলাম। না না, কষ্ট না, এটা তো জরুরি, কারণ এটার ভিতরে আবার অনেক কিছু আছে, রেটিং আছে, ভালো মন্দ খারাপ সবকিছুই আছে। জি জি আমি স্যার আমি এটাই বলতে চাই। হ্যাঁ কি, আর স্যার কেউ কিছু স্যার বলেন। ওই যে মেনু বার, হ্যাঁ স্যার মেনু বারে যে অ্যাবাউট থাকে, হোম থাকে স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার এইখানে তো যখন ওই যে অ্যাক্টিভ কালার দেওয়া হয় স্যার, হ্যাঁ অ্যাক্টিভ কালারে যখন অ্যাবাউটে যাব হ্যাঁ তখন একটা কালার দেবে। হুম স্যার হোভার ছাড়া কিন্তু মানে অ্যাক্টিভ যেটা থাকবে হুম হুম। স্যার, এইটাতে আমার একটু প্রবলেম হচ্ছে, মানে আমার হচ্ছে না স্যার, অ্যাক্টিভ কালার দিলে ওইভাবে থেকে যাচ্ছে। আচ্ছা, প্রবলেম আগে গ্রুপে শেয়ার করবেন। এই জি এই স্যার। অ্যাক্টিভ ক্লাস কারা করতে পারবে? স্যার আমি পারবো, ফারজানা আপু পারবে, আরো 1-2 জন পারবে হ্যাঁ, ইনশাল্লাহ। তো সলভ গ্রুপে পোস্ট করবেন, পোস্ট করে ওদের কাছ থেকে সলভ করে নেবেন। ঠিক আছে, এটা আমি দেখাইছি ক্লাসের মধ্যে, কিন্তু দেখাইছি অ্যাক্টিভ ক্লাসে। জি স্যার, এটা ক্লাসের হ্যাঁ, মধ্যে দেখানো হয়েছে। জি ঠিক স্যার। আছে। আর একটা বিষয়, সবাই কিন্তু মনোযোগ সহকারে খরগোশের গতিতে চলতে হবে ভিডিওটা। ঠিক আছে, ভিডিও কিন্তু মানে সরি, কচ্ছপের গতিতে দেখতে কচ্ছপের হবে। গতিতে স্যার। খরগোশের গতিতে কিন্তু ভিডিও দেখা যাবে না আপাতত, তাহলে অনেক কিছু মিস হয়ে যাবে। ঠিক আছে, এই প্রবলেম গুলো, এগুলো তো ছোট ছোট প্রবলেম, গ্রুপে পোস্ট করেন, গ্রুপ থেকে সলভ না হলে তখন আমি দেখাই দেবো। ঠিক আছে। জি স্যার। স্যার আমি ভুলে গেছি স্যার, আর কত হ্যাঁ নম্বর ভিডিও যে ছিল স্যার এটাও বুঝতে পারতেছি না। হ্যাঁ, এই তো এই জন্যই তো আগে বলছি গ্রুপের অ্যাক্টিভিটিস বাড়াইতে হবে। ঠিক আছে, তা আচ্ছা ঠিক আছে, গ্রুপ থেকে সলভ করে নিন, পারবে, এটা একটা ক্লাস আছে, অ্যাক্টিভ ক্লাস দিয়ে সিএসএস করলেই হয়ে যায়। আচ্ছা, তা আমি আজকে তাহলে ক্লাসটা শুরু করে দেই, কি বলেন? জি স্যার। জি স্যার। জি স্যার। ওকে। আর ক্লাসের মধ্যে যখন ক্লাস নিব তখন ওই যে মানে ক্লাসের টপিকের বাইরে কোনো কিছু জিজ্ঞেস করেন না কিন্তু কেউ, জি এতে করে স্যার। ফ্লোতে হারায় যায়, আমার নিজেরও মানে অসুবিধা হয়ে যায় আর স্যার কোন একবারে অশান্তি লাস্ট, লাগে স্যার। হ্যাঁ স্যার হ্যাঁ একবারে লাস্টের দিকে যদি হ্যাঁ, কারো প্রশ্ন যেটা থাকে। হ্যাঁ না না, যেটা আপনাদের প্রবলেম হবে, ধরেন ক্লাসের বাইরে আমি পড়াচ্ছি একটা, আপনার যদি মনে হয় আরেকটা মানে জানতে চাচ্ছেন, তাহলে নোট করে রাখবেন, ক্লাসটা শেষে আমরা ওইগুলো ডিসকাস করবো। বুঝতে পারছি? জি স্যার। ওকে। স্যার এটাই বলতেছিলাম। হ্যাঁ হ্যাঁ স্যার ওই ইউআরএল ইমেজ গুলাকে অবজেক্ট ফিট কভার প্রপার্টিসটা নেবে না? হ্যাঁ হ্যাঁ, ওই ওগুলাতে অবজেক্টিভ লাগবে না, কারণ হলো কি, বড় ইমেজ গুলাতে লাগে। হুম, তো ইউআরএল ইমেজ গুলার ভিতরে ওই অবজেক্ট ফিট যদি মানে ইমেজের সাইজ ছোট হয় সেক্ষেত্রে লাগবে না। অবজেক্ট ফিট কভারের কাজ হলো যে বাড়তি ইমেজ গুলো কেটে ফেলায় দেয় আর রেশিওটা ঠিক রাখে। স্যার আমি তো অনেকক্ষণ সময় দিয়েছি স্যার এটার জন্য, কিন্তু স্যার ছবিটাকে ফিট করতে পারি সাপোর্টে গেলাম, ওরা শেষ পর্যন্ত বললেন যে এই ইমেজটা তো ঠিক রেজুলেশন দেবে, এটা নিয়ে তো মানে এটাতে তেমন কাজ করতে হবে। আচ্ছা, ক্লাসের শেষের দিকে আমাকে স্ক্রিনটা দেখায়েন আপনি। ঠিক আছে। ওকে, স্যার। স্যার আপনার কারণে পেরে গেলাম স্যার। কিসে কিসে পড়লেন? স্যার আপনি এই যে গেছে, লাইন গেছে ওর। ফ্রেন্ডলি হওয়ার কারণে স্যার। হ্যাঁ আর স্যার ক্রিয়েটিভ রাইটিং ইউআই ইউএক্স বা আদার্স যে সমস্ত স্যার আছে, আমার হ্যাঁ ফ্রেন্ড অনেক ক্লাস করে দেখছি স্যার। স্যার অনেক হ্যাঁ, গরম প্রকৃতির স্যারও আছে স্যার। আছে আছে, আমি যে জি খুব স্যার। খুব খুব নরমত এরকমও না। এখন টাকা পয়সা যেহেতু নেই, ঠান্ডা তো থাকতেই হবে। থাকা ভালো। আচ্ছা, যাই, বাই দ্য ওয়ে ক্লাসে ঢুকি। আহ, এই পর্যন্ত আমরা করছিলাম, আজকে কিন্তু শেষ হয়ে যাবে। ঠিক আছে। স্যার এই রিসেন্ট পোস্টটা ওই ডিপ ডিপ দিয়ে করার চেয়ে স্যার আফটার দিয়ে করা অনেকটা সহজ স্যার, এবং সময় কম লাগে। আফটার দ্য মানে রিসেন্ট পোস্ট। জি স্যার, এই যে আপনি স্ক্রিনে যে দেখাচ্ছেন স্যার এটা। সেকশন। আচ্ছা আচ্ছা, আফটার দ্য করে ওই যে মানে একটা শেপ বানায় করবেন তাই বলতেছেন? জি স্যার, ওইটাতে স্যার সময় কম লাগে আর সিএসএস ও কম করতে হয়। আচ্ছা দাঁড়ান দেখতেছি। রিসেন্ট পোস্ট নিচেরটা নিচে। স্যার
স্যার এর মধ্যে অনেকগুলো ডিপ লাগে তো স্যার এই এইটা জন্য স্যার। হ্যাঁ এটা স্যার এটা আপনার এটা করলে হ্যাঁ জি স্যার আফটার দিয়ে করলে মানে ইজি মনে হচ্ছে। দেখেন একটা প্রবলেম হবে আপনাদের। প্রবলেমটা হলো এই কালারটা উপরেও তো আফটার চলে আসবে। এটার উপরে আমি যদি এই যে পিছনে যে ডিপটা, এই ডিপটা তো আফটার দিয়ে নিছি। স্যার শুধু ডেট আর ওই ডেট আর মান্থ এটা এই দুইটা শুধু আপনার দিয়ে কাজ করা আর বাকি ও দুটো স্যার ডিপ ও আচ্ছা আচ্ছা, এই দুটা কথা বলতেছেন। জি স্যার হ্যাঁ এর হ্যাঁ জন্য তো হ্যাঁ বাড়তি হ্যাঁ, অনেক ডিপ নেওয়া লাগে দুইটা ডিপ না লাগে। ওইটার জন্য আলাদা পার্ট তো করাই স্যার আছে, রিসেন্ট সিএস পোস্ট ধরেন। সিএসএস বেশি করা হ্যাঁ, লাগে না বেশি তো করতেই হবে। আর যদি মানে ইয়া দেয়া করেন, মানে কি বলে আফটার বিফোর দিয়ে করেন, সেই ক্ষেত্রেও হবে। জি স্যার হবে না যেরকম না, শুধু যে এই ডিপটাই তো বেশি নিছেন আপনি, এতটুকুই তো। আফটার দিয়ে করলেও ওই জন্য আফটার মিলে বিফোর দেখবেন দিয়ে হচ্ছে করলে অনেক দুইটা। ঝামেলা মনে হয় স্যার, কি দেখে বলবো, এক অনেকগুলো একজন এক এক সেল রকম সেল সুবিধা লিখতে হয়, লাগে। দুই রকম নিয়মই তো শিখছেন তাই না? জি স্যার। জি তো স্যার যেটা মানে আউটপুট যেটাতে আসলেই হয়েছে, সোজা কথা। ওকে আফটার স্যার দিয়ে করলেও যদি আসে কোনো ভুল নাই, আউটপুট আসলে এক কথা। আপনার কাছে যেটা মনে হয় দেখবেন যে আমি এইভাবে করছি, আরেকজন এইভাবে করে নাই, ওটা আরেকভাবে করছে। এটার কোনো অনেক ওয়ে আছে। আচ্ছা এই পার্টটা ভিডিও রিসেন্ট পোস্ট পার্টের মতোই। রিসেন্ট পোস্টটা তো করছি নাকি, এটা তো করছি নাকি জি আমি? স্যার, জি স্যার, এটা করা হয়েছে। আচ্ছা আচ্ছা, এই পার্টটাও করে নেই, অনেকে হয়তো করতেও পারবেনও না। তো সবার জন্য, কারণ সবার জন্য আমাকে করতে হচ্ছে। স্যার পিক্সেল পারফেক্ট নিয়ে স্যার তেমন আপনি সময় দেননি স্যার এই ভালো মতো বুঝাই দেননি ওইটা একটু লাগে স্যার পিক্সেল পারফেক্ট তো বুঝাইছি স্যার। আমি পিক্সেল পারফেক্ট, আচ্ছা পিক্সেল পারফেক্ট বলতে আমি কি বুঝাইছি, এটা কি জানেন এটা বলেন তো। স্যার স্যার পিক্সেল রুলস পারফেক্ট করতে রেগুলেশন গেলে অ্যালাইনমেন্ট। হ্যাঁ আপনি বলেন, হ্যাঁ আপনি বলেন। পিক্সেল পারফেক্ট বলতে গেলে স্যার পিক্সেল পারফেক্ট করতে গেলে কখনো কখনো হুম, লাইন হাইটের সাথে স্যার ম্যাচ হয় না কখনো 5 পিক্সেল দেই হয় আবার কখনো হয় না আচ্ছা মেপে দেখি যে কম বেশি হয় হ্যাঁ, পিক্সেল পারফেক্ট যদি আপনি এইভাবে ধরেন, এই যে মাঝখানের যে গ্যাপগুলো, এইগুলা পিক্সেল পারফেক্ট না। পিক্সেল পারফেক্ট আমি বলছি যে জি সেকশনের থেকে এই পর্যন্ত জি গ্যাপ, স্যার এটা কিন্তু এই সেকশন পরের থেকে এই পর্যন্ত, জি স্যার ঠিক আছে? তাহলে এ- এই যদি সেকশন থেকে এই পর্যন্ত গ্যাপ এইটা, এরপরে এই প্যারাগ্রাফ থেকে এই পর্যন্ত gap। এখানে জি ধরেন স্যার কত আছে, 37 আছে না? জি জি স্যার স্যার। 37 36 আছে। এখন আপনার যদি 40 হয় সমস্যা নাই, স্যার তাহলে এখানে আপনাকে কি করতে হবে শোনেন। আপনার এখানে 36 আছে, 36 মানেই পিক্সেল পারফেক্ট না। আপনি যদি এইখানে 40 বানান, তাহলে এইখানেও 40ই বানাইতে হবে, বুঝতে পারছি? এই স্যার আবার ডিজাইন, হ্যাঁ বলেন। আবার আবার একটু রিপিট করেন স্যার আচ্ছা, এইটা আমার সেকশন না? জি স্যার সেকশন সেকশনের গ্যাপ কত এখানে উপরের দিকে? স্যার ওই 77 বা 40, 78 80 আছে মনে করেন। উপরে 2 পিক্সেলের মতো গ্যাপ আছে, এই যে উপরে 2 পিক্সেলের যে গ্যাপ আছে, 80 আছে, ঠিক আছে? জি স্যার 80। তাহলে এখানে যদি 80 থাকে, আপনার চিন্তা করতে হবে পরের সেকশন যে দিচ্ছেন, এই যে এইখানে জি এইখানেও স্যার আপনাকে 80 রাখতে হবে, ঠিক আছে? 80 রাখতে হবে। এখানে কত আছে, 70 মতো আছে। জি স্যার এটা 70 এটা আছে, 80 80 রাখতে হবে হ্যাঁ 80 রাখতে হবে। এরপরে এখানে কত আছে, 80 80, আছে 80 আছে। তাহলে এইখানে কত আছে, এখানে হাইটটা বেশি আছে তাই না? 140 আচ্ছা, 140। এখন এই সেকশনের সাথে অন্য কোনো সেকশনের মিল আছে কিনা দেখেন। এই সেকশনের সাথে অন্য কোনো সেকশন, এই পিএইচডির এই সেকশনের সাথে অন্য কোনো সেকশনের মিল আছে, যে এইখানেরটা মিল আছে। যেমন ভিডিও সেকশন। প্রেজেন্টেশন জি এই যে স্যার এটা মিল আছে তাই না? জি স্যার তো এইখান থেকে মাপেন, এটা কত আছে এখানে, 200, 205 205। আচ্ছা, যদি পিএইচডিতে এরকমই থাকে 205, তাহলে আপনাকে ওখানে 205ই দিতে হবে, যদি 205 থাকে পিএইচডিতে। বাট সিমিলার ডিজাইন যেগুলো হবে, ধরেন এই যে এই গ্যাপ, তাহলে এর মতো আছে একটা, এইখানে একটা, এর মতো আছে হলো এই যে এইখানে একটা, সেকশনের উপরে মানে টাইটেলের উপরে। জি স্যার এই টেক্সট গুলো যেখানে থাকে ওইখানে সমস্যা হয় স্যার আর বাকিগুলোতে সমস্যা হয় না হ্যাঁ, তো যেখানে এই প্যারাগ্রাফ বা হেডিংস আছে সেখানে পিক্সেল পারফেক্ট করতে গেলে কিছু হ্যাঁ কম বেশি হয়ে যায় হ্যাঁ, আচ্ছা পিক্সেল পারফেক্টটা বিষয়টা আমি তাহলে আবার ক্লিয়ার করবো নি। এই পেজটা শেষ করি, ওকে স্যার ঠিক আছে? এখন 2টা সেকশন করলেই এটা ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ দেখেন, স্যার
হ্যাঁ, এই স্যার আর বলেন একটু না কিছু। স্যার একটু কাউন্টার এখানে হ্যাঁ, এই কাউন্টার মাউন্টার এটা পাইলেন কই, এটা শিখছেন কই স্যার কাউন্টার? এই যে কাউন্ট স্যার এই যে হ্যাঁ এখানে হ্যাঁ লেখা আছে হ্যাঁ স্যার বলেন। এইখানে যে স্যার আফটার বিফোরের যে ইউজটা আছে স্যার, হ্যাঁ হুম হুম সিএসএস স্যার হুম এইখান থেকে দেওয়ার পরে যে নিচে যে ছোট একটা দাগ দেওয়া আছে স্যার হোয়াইটের, হ্যাঁ হুম স্যার এইটা দেওয়ার পরে মানে প্রথমে যে ওপরে যে আমি 80 করে ওপরে নিচে যে প্যাডিংটা নেওয়া হচ্ছে স্যার হুম সেকশনটাতে হুম নেওয়ার পরে যখন আমি ইউজ করতেছি আফটার দিয়ে হোয়াইট কালারের শেপটা স্যার, হুম তখন আমার প্যাডিং এর উপরে চলে আসতেছে, এটা মানে মধ্যে থাকতেছে না। আচ্ছা, নোট করে রাখেন, পরে দেখবো। ঠিক আছে, এটা শেষ করি স্যার আগে। এই শেষ করার মধ্যে আর কেউ কোনো কিছু বলেন না, আগে শেষ করি, এরপরে ডিসকাস করবো আমরা। ঠিক আছে, আগে এটা শেষ করতে দেন। তো এই ইমেজটারে নিলাম, ইমেজটাকে সঠিকভাবে ধরছি, নিলাম এরপরে ইমেজ, ইমেজ থেকে ট্রিম, ট্রান্সপারেন্ট, ফাইল, ফাইল, ফাইল থেকে এক্সপোর্ট, সেভ ফর ওয়েব। তো এই পার্টটার নাম কি ছিল? নাম তো ভুলে গেলাম। আচ্ছা, এটার নাম দিলাম আমি আপাতত ব্র্যান্ড 2 ইমেজ। ইমেজেস ব্র্যান্ড 2, এরপরে কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, একটা এই একটা ইমেজ, এটা না, এইটা কন্ট্রোল ইমেজ, ট্রিম, ট্রান্সপারেন্ট, ফাইল, সেভ ফর, কোন জায়গায় দিলাম, ফাইল, এক্সপোর্ট, সেভ ফর ওয়েব, সেভ, ব্র্যান্ড 1, এরপরে দিলাম এটা 3 ইমেজ, ট্রিম, ট্রান্সপারেন্ট পিক্সেল, ফাইল, ফাইল থেকে এক্সপোর্ট, সেভ ফর ওয়েব, এটা সেভ, এটা হলো 3, এটা হলো আমাদের 4 ইমেজ, ট্রিম, ট্রিম থেকে ট্রান্সপারেন্ট পিক্সেল, ফাইল, ফাইল থেকে এক্সপোর্ট, সেভ ফর ওয়েব, সেভ, এটা 4। ওকে, আজকের ইমেজ গুলো, আরো কটা ইমেজ যেগুলো আছে সেগুলোও নিয়ে নেই। এই যে এখানে 4টে ইমেজ আছে। এটা ইমেজ, ফাইল, প্লিজ ট্রিম, মিউট করেন কেউ একজন, কিসের? নয়েজ আসতেছে। ও আচ্ছা, হ্যাঁ, সবাই একটু ইয়ে করেন সবাই। পিএনজি হবে না, এটা জেপিজি, সেভ, এটা দিলাম গ্যালারি, গ্যালারি 1, সেভ, এখান থেকে 2টা ইমেজ নিলেই হবে। ইমেজ, ট্রিম, ট্রান্সপারেন্ট পিক্সেল, ফাইল, এক্সপোর্ট, সেভ ফর ওয়েব, জেপিজি, গ্যালারি 2। এই পার্টটা করার জন্য কন্ট্রোল সেমিকলন দিলাম, কন্ট্রোল সেমিকলন দেওয়ার একটা আমার কন্টেনার লাগবে এবং 4টা ভাগে ভাগ লাগবে। প্রত্যেকটা ভাগের উইথ, এইখান থেকে যদি আমি মাপি, উইথ হলো 280, 80 না আরো কম হবে,
এইখান থেকে এই পর্যন্ত 280 হচ্ছে। আচ্ছা 280, তাহলে পরেরটা যদি দেখি, পরেরটা 300, 308, এক একটা এক এক রকম ডিজাইন ইয়া হচ্ছে দেখি পরেরটা। স্যার ভিন্ন ভিন্ন এগুলো হ্যাঁ 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 ভিন্ন ভিন্ন দেখেছি, নিতে হবে। 308, 307, 277। আচ্ছা সবগুলো ইমেজ স্যার মনে হ্যাঁ হয় একরকম সাইজ না। হ্যাঁ এই জন্য। আচ্ছা প্রথম ভাগটা নিতে হবে আমাদের কত, 279। দ্বিতীয়টা নিতে হবে আমাদের, এই দুইটা মনে রাখলেই হবে, 308, 279 আর 308। আর প্যাডিং এর দিকে আমার জায়গা লাগবে 140। তাহলে বটমের দিকেও আমার প্যাডিং যেহেতু 140 রাখছি, এটাই পিক্সেল পারফেক্ট। প্যাডিং যেহেতু 140 রাখছি, নিচের দিকেও আমার 140ই রাখতে হবে। 150 দিলেই পিক্সেল পারফেক্ট আর হইলো না। তাহলে এই পার্টটার নাম হলো কি দিতে পারি, ব্র্যান্ড দিতে পারি। তাহলে আমি বলে দিলাম ব্র্যান্ড পার্ট, পার্ট বা পার্টনার দিতে পারি। পার্টনার, ব্র্যান্ড পার্টনার, ব্র্যান্ড পার্টনার, পার্ট, স্টার্ট আর ইন্ড। এইখানে আমি দিয়ে দিলাম সেকশন, সেকশনের আইডি দিলাম, পার্টনার, পার্টনার দিলে কেমন দেখা যাচ্ছে, ব্র্যান্ডই দিই, ব্র্যান্ড। এরপরে ডট কন্টেইনার, কন্টেইনারটা যেহেতু পার্টনারটা একটা ওভারলে ডিবের মধ্যে আছে, এই জন্য এখানে একটা ডট ওভারলে নামে একটা ডিব নিলাম, এইটার ভিতরেই কন্টেইনারটা দিয়ে দিলাম। কন্টেইনারের ভিতরে ডট আইটেম, সরাসরি আমাদের এইভাবে লেখা যাবে না, ডট বিআরএ ব্র্যান্ড ব্র্যান্ড কন্টেইনারের মধ্যে ডট আইটেম এক। এই আইটেমের মধ্যে আমাকে একটা ইমেজ নিতে হবে। তাহলে আইটেমের মধ্যে একটা ইমেজ নেই। ধরেন ইমেজ নেওয়ার জন্য আমরা বলছিলাম পিকচার ট্যাগ প্রথমে নিব, সরাসরি যেহেতু ইমেজ আছে। পিকচার ট্যাগের মধ্যে আইএমজি ইমেজের মধ্যে ইমেজেস ফোল্ডারের মধ্যে ব্র্যান্ড 1 এই ইমেজটা আছে, এবং অল্টার ট্যাগের মধ্যে বলে দিলাম যে এটা একটা স্যার এটা ব্যানার হয়েছে, কি হয়েছে, ও ব্যানার হয়েছে। ইমেজটা ব্যানার হয়েছে। তাহলে ব্র্যান্ড 1 ইমেজ, এবং ইমেজ যেহেতু ব্যবহার করছি আমরা এখানে একটা ক্লাস ব্যবহার করব। ক্লাসের নাম হলো img fluid উইথ 100% দিব না, কেন দেবো না পরে বলতেছি। তাহলে ব্র্যান্ড কপি করলাম, কপি করার পরে পাশাপাশি নিয়ে আসি। তাহলে এটাকে এইখানে রাখি আর এখানে বলি style.css। এখানে বললাম যে ব্র্যান্ড পার্ট স্টার্ট হ্যাশ ব্র্যান্ড প্যাডিং আমি দিচ্ছি না, ব্যাকগ্রাউন্ড দিচ্ছি। ব্যাকগ্রাউন্ডে দেখেন একটা ইমেজ আছে এখানে, ইমেজটা নেওয়া হয় না, ইমেজটা নিয়ে আসি। ইমেজ, এই যে ইমেজ, এখান থেকে এফএক্স থেকে ডাবল ক্লিক করে কালার ওভারলেটা উঠাই দিলাম, ওকে দিয়ে দিলাম। এবার ইমেজ থেকে ট্রিম থেকে ট্রান্সপারেন্ট, তারপরে ফাইল থেকে এক্সপোর্ট, সেভ ফর ওয়েব। এরপরে এটা জেপিজি থাকবে, সেভ করে দিয়ে বললাম এটা আমাদের ব্র্যান্ড বিজি মানে ব্র্যান্ড ব্যাকগ্রাউন্ড নামে একটা ইমেজ নিলাম। এরপরে এখানে এসে বললাম ইউআরএল ব্যাকগ্রাউন্ড ইমেজ নেওয়ার জন্য // ফোল্ডার থেকে বের হলাম, ইমেজেস ফোল্ডারের মধ্যে ঢুকলাম, বললাম ব্র্যান্ড বিজি নামে যে ইমেজটা আছে এই ইমেজটা নিবে, এবং এখানে আমরা বলে দিলাম নো রিপিট সেন্টার। এভাবে এক লাইনে দেখছিলাম কভার, জি স্যার। হ্যাঁ।
তাহলে ব্র্যান্ড ওভারলের মধ্যে কি আছে, কপি করে নিলাম, কপি করে নিয়ে বললাম যে আমাদের যে ব্র্যান্ডের ভিতরে যে ব্র্যান্ড ওভারলে যেটা আছে এটার ভিতরে একটা কালার থাকবে, আমার একটা কালার থাকবে, কালারটা আপাতত 111 দিয়ে দিলাম এবং এটারে RGB মোডে আরে নিয়ে এটা ড্রাগ করে আমি 6 করে দিই, 6 করে দিই। এইবার প্যাডিং উপরে নিচে একই সমান, এটাই পিক্সেল পারফেক্ট। উপরে নিচে 240 পিক্সেল, লেফট রাইটে 0 দিলাম। দেওয়ার পরে আমি এই ইমেজের এখানে আসলাম, আসার পরে এই যে ব্র্যান্ডটা আসছে, ওভারলে কেন আসে নাই? স্যার ব্যাকগ্রাউন্ড দেওয়া হয় না, অনলি কালার দেওয়া হয়েছে। ও কালার দেওয়া হয়েছে, আচ্ছা ব্যাকগ্রাউন্ড দিছি, দেই না, গুড, দেখছেন ধরে আলাইছেন, এই যে আসছে। তাহলে এটা আমার লাগবে কয়টা? লাগবে 4টা। আচ্ছা উপরে 240 ছিল কিনা একটু কন্ট্রোল জেড দিয়ে আসি, পিক্সেল পারফেক্ট ভাবেই। কত ছিল? 140। আচ্ছা দেখি তো, হ্যাঁ 140 মতো ছিল। ওকে, তাহলে এখানে বলে দিলাম যে 140 হয়ে গেছে। এইবার ভিতরের যে আইটেম আছে এই আইটেমকে আমি 2 3 4 4টা দিলাম। এখন আমার প্রত্যেকটা আইটেম যেহেতু আলাদা আলাদা, এই জন্য আলাদা আলাদা ইয়ে করতে হবে, ইমেজ দিতে হবে প্রথমে 1 3 4। এখন প্রত্যেকটা ইমেজকে পাশাপাশি মানে আইটেমকে পাশাপাশি আনার জন্য যে কন্টেনার যেটা আছে আমরা এখানে বলবো ডট কন্টেনার, কন্টেনারের মধ্যে ডিসপ্লে হয়ে যাবে ফ্লেক্স। আপাতত ডিসপ্লে ফ্লেক্স করলাম, ল্যাপটপ কিছু করতেছে না, কন্ট্রোল এস সেভ করলাম, দেখি পাশাপাশি আসে কিনা। এখন দেখবো পাশাপাশি আসছে। এখন আসার পরে কি হয়েছে, সমস্ত কিছু একটা সাইডে চেপে গেছে, তাই না? এবার আমাকে এই আইটেমকে ধরে দেখি তো কোনটার কোন কালার, কপি করে নিলাম, কপি করে নিয়ে আপাতত এখানে একটা আমি কি করব, গ্যাপ দিয়ে দেখবো 1 পিক্সেলের একটা গ্যাপ দিলাম, ছোট্ট একটা গ্যাপ 1 পিক্সেল। এবং এইটার ভিতরে আমার যে আইটেমটা আছে আসলে কোন পর্যন্ত নিচে, তাহলে ডট আইটেম যেটা আছে আইটেমকে আমি বলবো যে ব্যাকগ্রাউন্ড রেড, দেখি আইটেমটা কোন পর্যন্ত নিচে। এইভাবে যদি আসি তাহলে দেখেন এই পর্যন্ত নিচে। এখন বাকি জায়গাগুলো তো ফাঁকা পড়ে আছে, কেন ফাঁকা পড়ে আছে? কারণ আমি আইটেমের কোনো উইথ দেই নাই, যতটুকু ইমেজ ছিল অতটুকু আইটেম হয়েছে, তাহলে উইথ লাগবে, উইথ দেই। তাহলে প্রথম আমি যদি এখন বলি আইটেমের যদি উইথ, এখন আমি এইভাবে বলি যে উইথ 25, আচ্ছা উইথ 25%, এতটুকু যদি দেই তাহলে তো কি হবে, সমান হয়ে যাবে চারিদিকে। কিন্তু আমার তো এক একটা আইটেমের উইথ এক এক রকম ছিল, তাই না? এক একটা আইটেমের উইথ এক এক রকম ছিল। তাহলে উইথটা নেওয়ার জন্য প্রথম উইথটা কত ছিল, এখান থেকে একটু যদি দেখি, প্রথম উইথটা ছিল আমার 200 কত, 200 280। তাহলে এটা যদি 280 হয় তাহলে সেকেন্ডটা এখান থেকে 308, পরেরটা 307 বা 308ই আছে ধরে নিলাম। এরপরে ওই 277। তাহলে আলাদা আলাদা যেহেতু, তাহলে আমরা চাইলে একটা ক্লাস দিতে পারি আইটেম 1, আইটেম 2, আইটেম 3, আইটেম 4, বাট আমরা যেহেতু এন্ড চাইল্ড ইভেন চাইল্ড দেখছি, তাহলে আমরা এইভাবে বলে দিতে পারি যে আইটেমের সাথে যে এন্ড চাইল্ড 1 আছে এইটার উইথ 280 পিক্সেল আর ব্যাকগ্রাউন্ড গ্রিন, পরে ব্যাকগ্রাউন্ড উঠাই দিব। আচ্ছা, আর এইখান থেকে যেগুলো আছে এই ব্যাকগ্রাউন্ডটা সরাই দিচ্ছি, কিছু লাগবে না। এইবার এটারে ডুপ্লিকেট করে 2 3 4। তাহলে 2 নাম্বারটা ছিল আমাদের উইথ হলো 308, এরপরেরটা উইথ ছিল আমাদের 308। এটা গ্রিন আছে, গ্রিনটারে একটু এইরকম দেই, এটারে এরকম দেই। আর পরেরটা উইথ ছিল আমাদের 277 পিক্সেল।
277 পিক্সেল, আর এই গ্রিনটারে এরকম দিই। আচ্ছা, এই পার্টটার দরকার নাই। এবার যদি আমরা এখানে আসি তাহলে এক একটা কালার কেন নিল না? ও আচ্ছা, সবগুলো এক করছি, এগুলো তো চেঞ্জ করতে হবে। এটা হবে 3, এটা হবে 4। এবার যদি আসি এই যে এক একটা এক এক রকম উইথ নিয়ে নিছে, এইবার একটু মিলাই দেখতে হবে। আর 1 পিক্সেল করে গ্যাপ আছে, এখানে একটা 1 পিক্সেল গ্যাপ আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, তাহলে দেখা যাচ্ছে না, মিলাইতে হবে। এখন দেখেন তো আমার কন্টেনার উইথ ছিল কত? 1320। 1320-এর এই 3টা যোগ করলে 1320 হয় কিনা? স্যার 1170। হ্যাঁ, 1170 ছিল না? জি স্যার। আমি কন্টেনার কত নিয়েছিলাম? 1170 নিয়ে আছে। 1170 নিয়েছিলাম। তাহলে এই 3টা যোগ করার পরে কি 1170-এর কম হয় না বিষয়? এটা আগে হিসাব করতে হবে। তাহলে 280, 308 আর 308, 616, 600, 700, 800, 800, 800, 877, 1173। 1173 হয়েছে। জি স্যার। তাহলে 3 পিক্সেল বেশি আছে, 3 পিক্সেল বাদ দিতে হবে। তাহলে 3 পিক্সেল বাদ দেওয়ার জন্য এই যে এই 80 থেকে 3 পিক্সেল বাদ দিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে হইলো 77। এবার হয়েছে না? জি স্যার। তাহলে দুইটা হলো 277 করে, আর দুইটা হলো 308 করে। যদি সবকিছু ঠিক থাকে তাহলে দেখবো যে এইটা আছে, যে গ্যাপটা সরাই দেই। গ্যাপ দিছিলাম কোন জায়গায়? 1 পিক্সেল, এই গ্যাপটা বাদ দিয়ে দিই। এইবার দেখেন এক্সাক্ট জায়গা মতো আছে, বাট প্রবলেম হয়েছে কোন জায়গায়? ইমেজটা জায়গা মতো নাই। ইমেজটা জায়গা মতো নাই, তাহলে ইমেজটা জায়গা মতো আনার জন্য প্রত্যেকটা আইটেমের মধ্যে একটা পিকচার ট্যাগ আছে। তাহলে আইটেমকে যদি আমি বলি যে কেটে দিলাম, আচ্ছা এটারে আবার আবার নেই, নিয়ে এন চাইল্ড আর হবে না, তাহলে প্রত্যেকটা আইটেমকে ধরতেছি, তাহলে এন চাইল্ড দরকার নাই। আইটেমের ভিতরে যদি আমি বলি যে আমার যে টেক্সট অ্যালাইন, এটা থাকবে পিকচারের ভিতরে মনে হয়, হ্যাঁ, আইটেমের সাথে পিকচারের ভিতরে। না পিকচার তো একটা ট্যাগ, ও ওই ট্যাগের মধ্যেই তো ইমেজটা আছে। তাহলে এই ট্যাগ যদি মাঝখানে যায় তাহলে ইমেজটা মাঝখানে যাবে। জি। আচ্ছা, স্যার এই আইটেমকে ডিসপ্লে ফ্লেক্স করলে তো স্যার মাঝখানে আসার কথা। হ্যাঁ, ওইটাও আছে, ওইটা তো ওইটাও দেখব। তাহলে সবগুলো মাঝখানে আসছে, তাই না? একটা আইটেমে যেহেতু আছে, তাহলে এই তিনটা যেটার মধ্যে আছে, আমরা চাইলে এই আইটেমকে বলে দিতে পারি ডিসপ্লে ফ্লেক্স, জাস্টিফাই অ্যালাইন, অ্যালাইন আইটেম সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। আইটেমকে ধরে কিন্তু বলে দিতে পারি। তাহলে আইটেমের মধ্যে যা কিছু আছে, তাই না? ভালো কথা মনে করছেন। ডিসপ্লে কি? ফ্লেক্স, অ্যালাইন আইটেমস সেন্টার, সেন্টার, জাস্টিফাই জাস্টিফাই কন্টেন্ট কন্টেন্ট সেন্টার। সেন্টার। এটা যদি করি তাহলে আইটেমের মধ্যে যা কিছু আছে সবগুলা সেন্টার হয়ে গেছে। সেন্টার হয়ে গেছে, তাই না? আচ্ছা, এই কয়টা যদি বাদ দিয়ে দিই, এবার বাদ দিই, বাদ দেওয়ার পরে আমি যেটা করছি এটা তো হয়েছেই, অ্যালাইন আইটেম শুধু লিখলাম। অ্যালাইন আইটেম কেন লিখতেছি? টেক্সট অ্যালাইন। টেক্সট অ্যালাইন সেন্টার যদি করি তাহলে কি লেফট টু রাইটের সেন্টারে চলে আসছে, তাই না? এইবার উপরে নিচে সেন্টারে আনার জন্য আমাদের প্যারেন্ট একটা ডিপ ছিল, দেখেন এই যে কন্টেনার, এই কন্টেনার কি ছিল? ফ্লেক্স ছিল না? আমরা যদি জি। কন্টেনারকেই বলি যে তোমার অ্যালাইন আইটেম গুলো তুমি একটু সেন্টার। সেন্টারে রাখো, তাহলে যে ডিপ যত বড় হবে ছোট হবে সেটাকে ছোট বড় করে সেন্টারে রাখবে। দেখেন রাখছে? জি স্যার। আচ্ছা, রাখছে। স্যার স্যার সেক্ষেত্রে ওই স্পেসিফিক ডিপ গুলোর কোনো কাজ থাকবে না, সেটা উঠে যাবে। এক্সট্রা যে মানে ওই হাইট টাইট যে নিচ্ছিল, এই হাইট স্যার গুলো আর থাকবে না। স্যার মানে এখানে কন্টেইনার সরাসরি পিকচার গুলোকে সেন্টারে নিয়ে নিয়েছে। পিকচার গুলোকে না, আইটেম গুলোকে। জি স্যার, আইটেম গুলোকে। হ্যাঁ, মানে আইটেমের মধ্যে যে স্যার ইমেজ গুলো ছিল, পিকচার গুলো ছিল, সেটাকে মাঝখানে নিয়ে নিয়ে নিছে, এবং এই পিকচার গুলো যে ডিবের মধ্যে ছিল সেই ডিবের এখানে কোনো কাউন্টেশন হয় নাই। না, পিকচার গুলোকে যেটা আছে, পিকচার আছে কার মধ্যে? প্রত্যেকটা আইটেম। এটা কি আমার একটা পুরোটা মিলে আইটেম না? জি স্যার। ব্যাকগ্রাউন্ড কালারটা সহ হ্যাঁ। একটা আইটেম। ব্যাকগ্রাউন্ড কালার সহ আইটেম, মানে প্রত্যেকটা আইটেমের মধ্যে ইমেজ গুলো আছে। ইমেজকে কিন্তু সেন্টারে আমি নিছি হলো টেক্সট অ্যালাইন সেন্টার দিয়ে, ঠিক আছে? কারণ জি আইটেমের স্যার। মধ্যে যে ইমেজ গুলো আছে এগুলো টেক্সট অ্যালাইন কে সেন্টার করছি। আর এই আইটেম গুলা কার সেন্টারে রাখছি? অ্যালাইন আইটেম কন্টেনারের সেন্টারে রাখছি। আর কন্টেনারটা হলো আমার এইটা। তাহলে এই আইটেম আমার টপ টু বটমের দিকে যতটুকু কন্টেন্ট নিবে সেই কন্টেন্ট অনুযায়ী সেন্টার হবে। এখন যদি এটার ডুপ্লিকেট দুইটা বানান তাহলে কন্টেন্ট কয়টা এই আইটেমের মধ্যে? দুইটা। দুইটা। তাহলে এটা বড় হবে কিন্তু সবগুলা কি সেন্টারে সেন্টারে রাখবে? সেন্টারে থাকবে। জি স্যার। হ্যাঁ, বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, তাহলে আমার এটারে উঠাই দিলাম, তাহলে এইটা ইজি ওয়ে। এইবার আমি
এই যে টেক্সট অ্যালাইন যেটা আছে এগুলোরে ফালায়া দিয়ে এই টেক্সট অ্যালাইন সেন্টারটাকে রেখে দিলাম। এখন এই পর্যন্ত সবাই বুঝছি তো না? জি স্যার। এখন প্রবলেম দেখেন, আমি বলছিলাম যে পরে বলবো, সেটা হলো যে আইএমজি ফ্লুইড দিছিলাম, আপনাদের বলছিলাম যে 2টা ক্লাসই দিব উইথ W100, তাই না? এটাও দিতে বলছিলাম। স্যার কখন দিবেন W100 মনে আছে কারো? ইমেজ যখন ছোট হবে বড় করার জন্য। বড় করার জন্য যদি ছোট হয়, ছোট করার জন্য যদি ইয়া করতে হয়, সেই ক্ষেত্রে দিবেন। এখন ধরেন এটা বড় হয়ে গেছে, ইমেজের রেশিও ইয়ে হয়ে গেল না, নষ্ট হয়ে গেল না, পুরা ডিপ অনুযায়ী কিন্তু নিয়ে নিছে, পুরা ডিপ অনুযায়ী উইথটা নিয়ে নিছে। এখন যদি এইরকম হয় যে ক্লায়েন্টকে আমি একটা সুযোগ দিতে চাচ্ছি, যেটা হলো উইথ বড় দিলেও এই ডিপের ভিতরে এই ফাঁকা জায়গা, চারিদিকে যে ফাঁকা জায়গাটা, ধরেন এই যে এখানে একটা ফাঁকা জায়গা আছে লেফটে, আছে না? জি স্যার। এই আইটেমের দেখেন দুই দিকে ফাঁকা জায়গা আছে, দুই দিকে এই যে ফাঁকা জায়গা, এখানে এখানে ফাঁকা জায়গা, এই আইটেমের আবার দুই দিকে ফাঁকা জায়গা, এটার আবার এইদিকে ফাঁকা জায়গা, এইদিকে ফাঁকা জায়গা, আছে না? প্রত্যেকটারই আছে এরকম। তো আমি চাচ্ছি যে ইমেজ ছোট বড় করে দিলেও আমার এই ফাঁকা জায়গাটা যেন সবসময় ফাঁকাই থাকে। এখন আমি যখন W100 দিছি তখন কি ফাঁকা জায়গা ফাঁকা আছে? না। নাই। তাহলে বলেন তো, কারো মাথার মধ্যে কি কোনো আইডিয়া আসছে যে আমি চাচ্ছি যে ইমেজ ছোট বড় করে দিলে ওই ফাঁকা জায়গাটা সবসময় ফাঁকাই থাকবে? এগুলাই হলো রাইট ওয়ে, ঠিক আছে, কাজ করার জন্য। ছোট ছোট জিনিসগুলাইকেই একটু জটিল করে করতেছি, কিন্তু পরবর্তীতে আপনাদের কাজে লাগবে। এই যে এখানে যদি আমি বলি যে প্রত্যেকটা আইটেমের মিনিমাম প্যাডিং লেফট রাইটে আমার লাগবে কতটুকু আমি বলে দিলাম। লেফট রাইটে আমার প্যাডিং লাগবে, উপর নিচে 0 লাগবে দরকার নাই, কিন্তু লেফট রাইটে আমার অন্তত 20 পিক্সেল বা 30 পিক্সেলের একটা প্যাডিং আমার লাগবে, মিনিমাম লাগবেই। তাহলে এইবার যদি এখানে আসি, দেখেন তো ফাঁকা হয়েছে, আমি উইথ 100% দিছি, তা বড় হয়েছে না? জি স্যার। হয়েছে। এখন যদি ক্লায়েন্ট এসে এখানে যদি একটা বিশাল ইমেজ দেয়, এটা কপি করে নিলাম, এখানে দিলাম, এখানে দিলাম, এখানে দিলাম, ক্লায়েন্ট যদি এখানে এসে একটা ইমেজ চেঞ্জ করে দেয়, ধরেন এই এই ব্র্যান্ড ইমেজটাকে চেঞ্জ কইরা সে দিছে ব্যানারের ইমেজ তো বড় স্যার দিছে। এখনো ব্র্যান্ডই হয়েছে। ও, আচ্ছা, ব্যানারের ইমেজটা দিছে, তাহলে কি হবে? ফাঁকা স্পেসটা পাইছে না? আচ্ছা। পাইছে। এখন এখানে ছোট দেখ বড় দেখ যা দেখ, আমার কিন্তু ডিজাইনার ভাঙবে না, বুঝতে পারছি সবাই? আচ্ছা, তাহলে এটা যদি বোঝেন তাহলে গুড। এখন আমরা এই ব্যাকগ্রাউন্ড কালার এইটা 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 আর দুই এইটা, এইগুলারে আমরা সবগুলারে ডিলিট করে দিলাম। আচ্ছা, জয়েন করতেছিল কে? হয়ে গেছে না এই পার্টটা? জি স্যার। পিক্সেল পারফেক্টলি হয়ে গেছে। আচ্ছা, পরের পার্টটা হলো এটা নিয়ে অনেকের প্রবলেম হচ্ছিল। একদম মানে নিচের বর্ডারটা নিয়ে প্রবলেম হয়েছে, কালো বর্ডারটা নিচেরটা এই যে এটা, কপিরাইট। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা এটা করি, বেশিক্ষণ টাইম লাগবে না। আমি ফন্টের কোনো স্টাইল করব না, ঠিক আছে? জি স্যার। তো শুধু কিভাবে লেআউটটা নেবেন সেটা শুধু দেখেন। এখানে আইটেম আছে কয়টা টোটাল? 4টা। 4টা। ওকে, 4টাতে 3টা করে আছে। হ্যাঁ, তাহলে 3টা করে যেহেতু আছে, সমান করে আছে, তাই না? সবগুলাতে হুম। মেবি সমান আছে, 280 করে আছে সবগুলাতে। জি স্যার। এইভাবে যদি দেখি আমরা 2-1 পিক্সেল কম বেশি থাকলে সমস্যা হবে না। না, এটা কিন্তু বেশি আছে, দেখছেন? এটা কত? 308। 308। তার মানে ওই আগেরটার মতোই 308 আর হলো 280 বা 277। ঠিক আছে। তো স্যার এই গাটারটা মনে হয় ঝামেলা করছে। হ্যাঁ হ্যাঁ, গাটারটা তো সমস্যা নাই, ও স্যার করবার মতো। ইমেজটা যে 4টা ইমেজ একসাথে, এটার উইডথটা হ্যাঁ, এটার উইথ এই যে, এটা এই, 70। হ্যাঁ 280 এর মতো। 277 নিবো, যে 80 দিলে আবার 3 পিক্সেল বাড়া যাচ্ছিল আমাদের, হুম হুম হুম। কমায় দিই। আচ্ছা, তাহলে এই পার্টটার মতোই যেহেতু এইটা, আমরা কি করে নেব, এই পার্টটাকেই ডুপ্লিকেট করে নিব।
স্যার যেহেতু এটা কি ফুটার দিয়ে করা যাবে? হ্যাঁ ফুটার দিয়েই করবো। নেভিগেশন যেভাবে আমরা নেভ হ্যাঁ দিয়ে করছিলাম। হ্যাঁ এটা লাস্টেরটা, এটা সেকশন হবে না, এটার নাম হয়ে যাবে ফুটার। এরপরে তো আর কোনো কাজ নাই আছে। না স্যার, তো ফুটারটা দিলাম। ফুটার তো স্যার আবার দুইটা। হ্যাঁ একটা ফুটারের ওই যে ভিতরে থাক নিচের দিকে এই যে ফুটার, এরা আমাদের আমি ওভারলে আছে নাকি আগে দেখে নেই, ওভারলে আছে কিনা। ওভারলে নাই, একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, তাহলে ওভারলে ডিপটা থাকবে না, কন্টেইনারটা থাকবে। আমরা কন্টেইনারটা নিলাম, কাট করে কন্টেইনারটা নিলাম, এটা ফালাই দিলাম, ফালাই দিয়ে কন্টেইনার রাখলাম। এইবার কন্টেইনারের ভিতরে এটা কিসের কন্টেইনার, ফুটার কন্টেইনার। তাহলে আমি বলে দিলাম ফুটার কন্টেইনার। ফুটার কন্টেইনারের মধ্যে আইটেম আছে, আইটেম ইমেজ দিয়েই আপাতত বুঝাচ্ছি, পরে কাজ করতেছি। এই যে কন্টেইনারের বাহিরে এখানে এসে আমি বলে দিলাম ডট কপি। তাহলে এই কপিটা কি কন্টেইনারের ভিতরে আছে না বাহিরে আছে? কন্টেইনারের ভিতরে আছে। বাহিরে বাহিরে। বাহিরে স্যার। কন্টেইনার এই যে শুরু, এই যে শেষ, আর এই কপিটা কন্টেইনারের বাহিরে। আর কন্টেইনারের বাহিরে মানে কি উইথ নিচে কার কাছ থেকে? ফুটার প্যারেন্টের কাছ থেকে। প্যারেন্টের কাছ থেকে, তো প্যারেন্টের উইথের সমান হবে। এইবার এই কপিটাকে কপি করে নিয়ে নিচের দিকে, এই পার্টের পরে তার কোনো পার্ট নাই, এটা আমি উপরে দিলাম। আর নিচে যে কাজটা করছিলাম হুদা, এটা ফালাই দিই। এটা স্পেসের জন্য ছিল। এই যে এটা, হ্যাঁ এটার এখন আর স্পেস দরকার নাই, ঠিক আছে। স্যার তো ব্যানার, ব্যানারটাকে চেঞ্জ করে দিয়ে বললাম ফুটার। আর এখানে আমি বলে দিলাম যে ফুটারের পরে আর একটা নিচ্ছি আমি ফুটারের মধ্যে ডট কপি নামে একটা পার্ট আছে, এইটার প্যাডিং উপরে নিচে 20 পিক্সেল, লেফট রাইটে 0 পিক্সেল। আর ব্যাকগ্রাউন্ড আমি ব্যাকগ্রাউন্ড 333 কালারের একটা ব্যাকগ্রাউন্ড দিলাম। আর ভিতরে কোনো টেক্সট নিচ্ছি না, টেক্সট নাই আপাতত ধরে নিলাম। তাহলে দেখেন নিচের দিকে একটা, ও হাইট দেই নাই, আচ্ছা ও প্যাডিং তো দিছি, পাওয়ার তো কথা, বানার মনে হয় ভুল হয়েছে। দেখি এটার নাম কি, ব্র্যান্ড দিছি, চেঞ্জ করতে হবে না, এটার নাম হয়ে যাবে ফুটার। আর এই ব্র্যান্ডটাও হয়ে যাবে ফুটার। এতটুকু যদি করি, নিচের দিকে যদি যাই, কি রে এটা কি, স্যার এটা তো ফুটারটা কি শুধু ফুটার দিয়ে ধরা যাবে না, ভিতরে কি আইডি লাগবে? আইডি না দিলেও হবে, এটা বাদ দিলেও হবে, কিন্তু আইডি দিয়ে ধরলেও হবে। তো এটা সরাই দেন, ফুটার দিয়েই ধরেন, নেন একই আইডি দিয়ে ধরলেও হবে, ফুটার দিয়ে ধরলেও হবে। কিন্তু ফুটারের আমার প্যাডিং এটা, দিলে মনে নিত। হ্যাঁ কিন্তু আমার প্যাডিং ট্যাডিং যে দিলাম, কালার দিলাম, কিন্তু এটার ভিতরে আবার কি আসছে, আরে হ্যাশ দেওয়া হয় নাই, আইডি যে হ্যাশ হ্যাশ লাগবে না। ও আচ্ছা, এই যে এটা তো ট্যাগ স্যার, ট্যাগ, ফুটার ট্যাগ, ঠিক আছে। জি স্যার। ফুটার ট্যাগের আবার হ্যাশ দরকার নাই তো। কিন্তু ঘটনা হয়েছে এটা সাদা হয়ে যাচ্ছে কেন, কোন জায়গায় ভুল করলাম? আচ্ছা স্যার এই যে, ফুটারের তো কোনো ব্যাকগ্রাউন্ড দেওয়া হয় নাই। ও ব্যাকগ্রাউন্ড তো দেই নাই, তাহলে ব্যাকগ্রাউন্ড ধরে নিলাম এই এটাই দেন। কালার, এই হ্যাঁ। কালারের একটা ব্যাকগ্রাউন্ড আছে। এই যে ইমেজ গুলা বিশাল বড় বড় ইমেজ, তাই না? এই জন্য দেখা যাচ্ছে না, কিন্তু নিচের দিকে যেটা দেখাইতে হয়েছিল, নিচে একটা কালার, ভিন্ন কালার পাইছে। জি স্যার পাইছে। এটা আমার মনে করেন লাস্টে কপি পার্টটা, পরে আমি বানাচ্ছি কপি পার্ট। তো ইমেজ গুলো তো থাকবে না, এর ভিতরে ইমেজ থাকবে না, তাহলে ইমেজ গুলারে ফালাই দেন। এই ইমেজ গুলারে ফালাইয়া, চারটাই যেহেতু পার্ট আছে, এই চারটা পার্টের প্রথম পার্টটার মধ্যে একটা লোগো, লোগো আছে, তাহলে প্যারাগ্রাফ আর হ্যাঁ রিড একটা মোর। এই লোগোটা নিয়ে আস, ক্লিক করলাম। স্যার এই লোগোটা তো আছে স্যার। সেম লোগো কিনা হ্যাঁ সেম স্যার। দেখি, হ্যাঁ সেম। আচ্ছা তাহলে লোগোটা যেহেতু আছে, আর প্যারাগ্রাফটা নিয়ে আসি তাহলে। তাহলে টিতে প্রেস করলাম, প্যারাগ্রাফ, কন্ট্রোল এ কন্ট্রোল সি, প্যারাগ্রাফটা নিয়ে আসলাম। এবার এখানে এসে বলে দিলাম, যেহেতু একটা আইটেমের লোগো আছে, অনেক সময় কিন্তু লোগোতে ক্লিক করে অনেকে মেন সাইটে যাইতে চায়, তার মানে হোম পেজে যাইতে চায়। তো লোগো এটা যেহেতু লিংক আছে, করে অ্যাঙ্কর হ্যাঁ টেক্সটে দিতে হবে। হ্যাঁ, ওইটার জন্য আমরা এখানে বলে দিলাম যে ডট ডট ফুটার লোগো নামে একটা পার্ট আছে, ফুটার লোগো, এটার মধ্যে আছে একটা অ্যাঙ্কর ট্যাগ, যেটার ভিতরে হ্যাশ আছে, কোনো কিছু নাই। আর এই অ্যাঙ্কর ট্যাগের মধ্যে একটা আইএমজি ট্যাগ আছে, ইমেজ ইমেজ ইমেজের লোগ হলো ইমেজেস ফোল্ডারের মধ্যে লোগো। লোগো নামে যে ইমেজটা আছে এইটা। আর এই অল্টারটা বলে দিলাম লোগো। আচ্ছা
এর প্যারাগ্রাফটা কোন জায়গায় হবে তাহলে? ফুটার যে ফুটার লোগোর পরে আরেকটা ডিভ হবে, যেই ডিভের নাম হলো, আমি বলে দিলাম যে আইটেমের ভিতরে ফুট ফুটার লেফট ইনফো এটার ভিতরে একটা প্যারাগ্রাফ আছে, প্যারাগ্রাফ দিলাম, দিয়ে বললাম যে এই টেক্সটটা আছে প্যারাগ্রাফের পরে একটা অ্যাঙ্কর ট্যাগ আছে, অ্যাঙ্কর ট্যাগের মধ্যে রিড মোর মনে হয় আছে, রিড মোর, আর একটা আইকন আছে। তাহলে আইকন নেওয়ার জন্য আমরা ফন্ট অসম থেকে প্লে হ্যাঁ ক্লাস প্লে এতটুকু নিয়ে আসলাম। এখানে যদি আসি নিচের দিকে, এই যে এখানে দেখা যাচ্ছে না মনে হয় নাকি, এই যে আসছে, ঠিক আছে। জি স্যার, এখন পার্পল কালার হয়ে গেছে। হ্যাঁ পার্পল কালার হোক, আর লিঙ্ক যে অ্যাঙ্কর ট্যাগ দিছি এই জন্য হয়ে গেছে। আচ্ছা, এখন এই উইথটা বেশি হয়ে গেছে, এখন আমাদের উইথটা কন্ট্রোল করতে হবে। তাহলে ছিল কত উইথ? 277 হইলে আমরা এভাবে বলে দিব যে ফুটার কন্টেইনারের মধ্যে, তাহলে ফুটার এখানে আসলাম, আসে বললাম যে ডট, এটাকে নিচে রাখি, ডট ফুটার কন্টেইনারের আমার ডিসপ্লে হয়ে যাবে প্রথম অবস্থায় ডিসপ্লে ফ্লেক্স। এরপরে আইটেম, এটার ভিতরে আইটেম আছে, কপি করে নিলাম, কপি করে নিয়ে আবার সেম নিয়ম বলে দিলাম, ফুটার কন্টেইনারের ভিতরে যে আইটেমটা আছে, এই আইটেমটা এইভাবেই থাকে, এটার ভিতরে পরে কাজ করতেছি। এবার এন্ড স্টাইল বানাই নি, তাহলে যেহেতু আমার 5টা ভাগ আছে, আপনারা চাইলে কিন্তু এই যে এইভাবে ধরতে পারবেন যে আইটেম, আরেকটা হলো আইটেম 1 আলাদা শেষ, তাই না? এখানে করলে কিন্তু হবে। তাহলে এটা আইটেম 2, দুইটা ক্লাস তো স্যার ব্যবহার এন করতেই পারি। চাইল্ডটাই সুবিধা। দুইটা, হ্যাঁ আমি বলতেছি 2টা ক্লাস 3টা ক্লাস তো ধরতে পারি, বাট এখানে যেহেতু আমার এন চাইল্ড আমাকে দিচ্ছে ধরার জন্য, এই জন্য সিএসএস থেকে আমি বলে দিলাম যে এইটার এন চাইল্ড 1 এটার হবে কি উইথ 200 277 পিক্সেল। আচ্ছা 277 পিক্সেল। এবার ব্যাকগ্রাউন্ডে আমি আবার ব্যাকগ্রাউন্ডে ধরেন গ্রিন কালারের একটা ব্যাকগ্রাউন্ড গ্রিন ইয়েলো দিয়ে দিলাম। এরপরে ডুপ্লিকেট 3 4 4টার পরে এইখানে বলে দিলাম যে এটা হলো 2, এটা হবে 320 320 না 308 ও 8 308 এই কালারে এটা। তাহলে এটা হয়ে যাবে আমার 3 নাম্বার, এটাও হবে আমার 308 আর এটার কালারটা এই কালার কাছাকাছি দিচ্ছি। তাহলে পরের যেটা আছে এটা হলো 4, এটা ঠিকই থাকবে, উইথ ঠিকই থাকবে, কালারটা এই কালার দিয়ে দিলাম। আচ্ছা, এবার যদি এখানে আসি তাহলে এই যে 4টা ঘর আসছে আমার সামনে, কালারটা মনে হয় যে খুব চোখে লাগতেছে। আচ্ছা 4টা ঘর আসছে, এই ঘরের মধ্যে এখন আমাকে ডিজাইন গুলো করতে হবে। এখন লেফট সাইডের যে ডিজাইনটা এই ডিজাইনটা কিন্তু আপনাদের না করে দিলেও করতে পারবেন। এটা স্যার ভেরিয়েবল নেওয়া আছে, প্যারাগ্রাফের কালার হ্যাঁ দেখেন, কমনে নেওয়া আছে। হ্যাঁ এই যে দেখেন, এই 1 নাম্বার চাইল্ডের মধ্যে কে আছে, ধরেন 1 নাম্বার চাইল্ডের মধ্যে আছে একটা ফুটার ইনফো, কপি করে নিলাম, নিয়ে বললাম যে যেই ক্লাসটা আছে এই ক্লাসের প্যাডিং উপরে নিচে 20 পিক্সেল, লেফট রাইটে 0, তাহলে ওই যে স্পেসটা মানে এইখানে যে স্পেস আর এখানে যে স্পেস ক্রিয়েট হয়ে যাবে। আর প্যারাগ্রাফের তো স্টাইল করাই আছে, শুধুমাত্র অ্যাঙ্কর ট্যাগের স্টাইল করার দরকার। তাহলে এটার ভিতরে আবার বলেন ডুপ্লিকেট কইরা যে ইনফোর মধ্যে যে অ্যাঙ্কর ট্যাগটা আছে, অ্যাঙ্কর ট্যাগটা আমি বলে দিলাম যে এইটার ডিসপ্লে হলো ফ্লেক্স, কারণ একটা মানে আইকন আছে, ডিসপ্লেটাকে ফ্লেক্স অ্যালাইন আইটেমস সেন্টার, এবং একটা গ্যাপ দিয়ে দিলাম, গ্যাপ 20 পিক্সেলের একটা 5 গ্যাপ দিলাম, এবং কালার দিয়ে দিলাম এই ভেরিয়েবল
হোয়াইট কালারের ভেরিয়েবলটা দিয়ে দিলাম। ফন্টের সাইজ আমি ফন্ট সাইজ দিয়ে দিলাম 16 পিক্সেল। এতটুকু যদি দেই তাহলে এখানে আসি, এই যে রেড মোর হয়ে গেছে। এবার ফন্টের যে ফন্ট ফ্যামিলিটা, তাহলে ফন্ট ফ্যামিলি আমি এখানে বললাম এফ ফন্ট ফ্যামিলি আর মনসিরাত। মুনসিরাত মুনসিরাত এতটুকু দিলেই এই যে হয়ে গেছে এটা। ঠিক আছে, এখন এই যে যে গ্যাপটা 20 পিক্সেল আছে, এই গ্যাপটা এখান থেকে দেখে নিব কতটুকু গ্যাপ আছে। ধরেন 10 পিক্সেলের 10। মতো গ্যাপ আছে, তাহলে আমরা বলে দিব যে এই গ্যাপটা হয়ে যাবে 10 পিক্সেল। তাহলে এখানে আসে দেখবো যে 10 পিক্সেলের মতো একটা গ্যাপ হয়েছে। এই যে আইকনটার সাইজ ছোট করতে হবে, আইকনটা বড় আছে, তাহলে আইকনটা আছে কার মধ্যে? এর ভিতরে। এর ভিতরে। এবার আমরা এর ভিতরে ঢুকলাম, ঢোকার পরে এখানে বললাম যে এর ভিতরে যে এসভিজি। কেন এসভিজি নিচ্ছি? কারণ আমাকে রিপ্লেস করে কি করে দিচ্ছে ও? এসভিজি করে দেয়। আমরা যদি এখানে আসে ইন্সপেক্ট করি এই আইকনের উপরে, তাহলে যে ফন্ট অসমো এটা আমাকে রিপ্লেস করে, ও বাহ ভালো করছে তো, আই দিয়ে দিছে। 5 ব্যবহার করছে না 6 ব্যবহার করছিলাম আমরা? আই দিয়ে দিছে, আচ্ছা ভালো হয়েছে। 6। হ্যাঁ আই দিছে, তাহলে মনে হয় আপডেট নিয়ে আসছে আবার। latest এটার এটার ফন্ট সাইজ 10 পিক্সেল ছোট। এবার যদি এখানে আসি, এই যে ছোট হয়ে গেছে না? আচ্ছা স্যার। এখন উপরের নিচে একটু নিচে নামাইতে হবে হালকা করে, তাই তো? তাহলে হালকা যদি নিচে নামাই তাহলে আমরা এখানে বলে দিলাম যে প্যাডিং টপ 3 পিক্সেল। এখানে আসলাম, এই যে নামছে 3 পিক্সেল, নামছে না? আচ্ছা স্যার। হয়ে গেছে। এখন এখানে কতটুকু গ্যাপ লাগবে? ধরেন এই প্যারাগ্রাফের নিচে আবার একটা গ্যাপ লাগবে, তাহলে গ্যাপটা মাপবেন কোন জায়গা থেকে? এইখান থেকে এই পর্যন্ত 33 পিক্সেলের মতো গ্যাপ লাগবে। কিন্তু আমার এখানে গ্যাপ অলরেডি আছে কতটুকু? তাহলে আমাদের কাছে মাপার জন্য একটা টুলস নিছিলাম না? আপনারা নিছেন এই টুলস? না এই স্যার। টুল এই টুলস কি আপনাদের আছে? না স্যার। তাহলে এই টুলসটা, আচ্ছা নাম বলতেছি না, এখান থেকে মাপতেই তো দেয় না আমার। টুলটা সিলেক্ট করলাম, এই যে কত আছে? 13 পিক্সেল। ঠিক আছে, 13 পিক্সেল না আরো মনে হয়, তো মাপে নিতে হবে, 10 পিক্সেলের মতো আছে। তাহলে আমার এখানে 10 পিক্সেল, আমি টুলের নামটা বলতেছি, এটা হলো রুলার। ঠিক আছে, রুলার মেজারমেন্ট। রুলার মেজারমেন্ট, এই যে এক্সটেনশন থেকে আমি রুলার মেজারমেন্ট কপি করে নিলাম, এক্সটেনশন এখান থেকে আসলাম, এই নামটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, কোন জায়গায় গেল? এখানে যদি আমি লিখি রুলার মেজারমেন্ট এক্সটেনশন, তাহলে এই যে এইটা, ঠিক আছে, এই টুলসটা যে কপি করলাম লিঙ্ক আপনাদের গ্রুপে, এখানে আমি পেস্ট করে পেস্ট করে দিলাম। এই এক্সটেনশনটা সবাই নিয়ে নিন। তাহলে 10 পিক্সেল আছে, আমার লাগবে হলো এখান থেকে 30 পিক্সেল না কত পিক্সেল দেখছিলাম, কত দেখলাম, 30 32 33, তাহলে আমার লাগবে 23 পিক্সেল। তাহলে আমরা এখানে বলে দিব যে 23 পিক্সেল যেহেতু লাগবে, তো প্যারাগ্রাফকে ধরছি আমরা, ধরি নাই এ পর্যন্ত ধরছি আমরা। প্যারাগ্রাফকে ধরলাম, ডুপ্লিকেট করে বললাম যে এই ইনফোর ভিতরে যে প্যারাগ্রাফটা আছে, এই প্যারাগ্রাফের প্যাডিং বটম 23 পিক্সেল। কারণ 23 পিক্সেল কেন দিচ্ছি? অলরেডি আমাদের 10 পিক্সেল এখানে আছেই। ঠিক আছে, তো এই হলো পিক্সেল পারফেক্ট, এইভাবে মেপে দিবেন। এখান থেকে যেটা আছে, এই পিক্সেল পারফেক্ট যদি 2-1 পিক্সেল কমও হয় সমস্যা নাই, বাট সেকশন টু সেকশন এগুলা হলো দেখবেন 30 আছে। 30 আমাদের এখানে আছে কত? আমরা যদি রোলারটা দিয়ে মাপি, এইখান থেকে মাপি, তাহলে দেখবো যে আমাদের এখানে 26-এর মতো, 27-এর মতো আছে। তাহলে আরো লাগবে 3। তাহলে আমরা প্যারাগ্রাফের উপরে প্যাডিং টপ, এটাকে 3 পিক্সেল প্যারাগ্রাফের উপরে প্যাডিং দিয়ে দিলাম। তাহলে এইবার যদি আমরা মাপি তাহলে দেখবো যে 30 পিক্সেলের মতোই প্যাডিং আসবে, এই যে। ঠিক আছে,
2-1 পিক্সেল সমস্যা নাই। আচ্ছা, শেষ। এরপরে সেকেন্ড যে কাজটা হলো পরের পার্টটা দেখবো। পরের পার্টটা দেখার জন্য আমরা এইখান থেকে আসি। দেখেন এইখানে খেয়াল করেন, এই পর্যন্ত যদি ধরি একটা আইটেম, তাহলে পরে আরেকটা আইটেম, এরপরে আরেকটা আইটেম, প্রত্যেকটা আইটেমের নিচে সেমিকোলনটা উঠাই দিই, একটা আন্ডারলাইন আছে অথবা একটা আফটার বিফোর আছে, একটা আফটার বিফোর আছে অথবা একটা আন্ডারলাইন, যেভাবে আপনারা ধরেন। তাহলে আমরা ধরে নিলাম এইটার একটা আফটার বা বিফোর আছে, আফটার বা বিফোর আছে। তাহলে এটারও আফটার বা বিফোর আছে, এটারও আফটার বা বিফোর আছে, বাট প্রত্যেকটার এখান থেকে একটা কমন গ্যাপ আছে। কতটুকু আছে? 18 পিক্সেল। তাহলে এখান থেকে নিচের দিকেও খেয়াল করলে দেখবেন ওই 18 পিক্সেলের মতোই একটা গ্যাপ আছে। তাহলে এটার এখানেও 18 পিক্সেলের মতোই একটা গ্যাপ আছে, যে 2 পিক্সেল ধরে রয়েছে 18 পিক্সেল। তাহলে এখানেও 18 পিক্সেল আছে, এখানেও সেম গ্যাপ আছে, ঠিক আছে। কিন্তু যদি টেক্সট বড় হয়, তাহলে কিন্তু এই দাগের সাথে যে এই দাগ মিলে গেছে, এই যে পাশেরটা, এটা কিন্তু মিলে নাই। মিলছে? এই আফটারের সাথে এই আফটার কিন্তু মিলে নাই, এটার সাথে মিলছে, কারণ এটাতে 3 লাইন, এটাতে 3 লাইন, এই জন্য আফটারটা মিলে গেছে। এইখানে হচ্ছে 4 লাইন, এখানে হচ্ছে 3 লাইন, এই জন্য নিচের দিকে আসছে। এইটা 4 লাইন বাড়লে নিচের দিকে, তার মানে আমি বুঝে গেলাম যে আমার লাইন যদি বড় হয় আফটার নিচের দিকে যাবে, সমস্যা নাই। বাট আমার মেন জায়গাটা কোনটা? এখানের যে গ্যাপটা, তাই না? এই গ্যাপটা সমান রাখতে হবে। আচ্ছা, তাহলে একটু একটু আসেন। আরেকটা বিষয় এখানে দেখেন, আরেকটা ঝামেলা হলো, যখন হুভার করা হবে, ধরেন এইগুলো একই কালার না, এই টেক্সট আর এই টেক্সট একই কালার, বাট এই টেক্সটটা দেখেন তো ভিন্ন কালার, ওয়াটার কালার। ভিন্ন হ্যাঁ, কালার, ভিন্ন কালার। ভিন্ন কালার। তার মানে একটা ভিন্ন কেন দিল? তার মানে এটা হুভার হবে, ঠিক আছে? এইটা হুভার হবে। তো হুভার হলে এই কালার হবে, তাহলে হুভার করে কই নিয়ে যাবে? তার মানে যেহেতু এখানে লেখা আছে, কারণ আপনাকে একটু বুঝতেও হবে পিএইচডি কনভার্ট করার সময়, সেটা হলো রিসেন্ট পোস্ট। রিসেন্ট পোস্ট মানে কিছু একটা পোস্ট হয়েছে, যেটা বর্তমানে পোস্ট হয়েছে, সেই পোস্টগুলোতে দেখানোর জন্য হয়তো নিয়ে যাবে আমাকে, তাই না? ক্লিক করলে সেপ্টেম্বরের 8 তারিখে যে যে পোস্টটা করছে, সেই সেপ্টেম্বরের 8 তারিখের ওই পোস্ট আমাকে দেখাবে। তাহলে এটা অন্য ডেট হইতে পারে, তো আমাকে নিয়ে যাইতে হবে অন্য একটা পেজে বা অন্য একটা জায়গায়, আমাকে পাঠাইতে হবে ক্লিকের সঙ্গে। তাহলে যদি পাঠাই, তাহলে সেটা কিসে করে? এটা এ ট্যাগ, হ্যাঁ, এ ট্যাগ। অ্যাঙ্কর। এখন তাহলে আমার এই পার্টটা পুরোটাই কার মধ্যে দিতে হবে? এটা একটা অ্যাঙ্কর ট্যাগের মধ্যে দিতে হবে। এই পার্টটা পুরোটাই অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আসবে, এই পার্ট পুরোটাই অ্যাঙ্কর ট্যাগ, ঠিক আছে? আচ্ছা, তাহলে 3টা পার্ট আমরা একটু ইয়া করে নেই, আমরা কপি করে নিলাম। নিয়ে 2 নাম্বার যে আইটেমটা আছে, এই আইটেমের আমি বলে দিলাম একটা H4 বা H4 নিলাম, হেডিং নিলাম। এরপরে আমার আবার এই আইটেমের মধ্যে আরো কয়টা আইটেম লাগবে? 3টা আইটেম লাগবে। তাহলে যেহেতু 3টা আইটেমই আসতেছে, আমরা কিন্তু চাইলে এবার একটা কাজ করতে পারি, সেটা হলো আইটেমের ভিতরে তো H4 নিছি, ডিপ তো নেয়াই যায়, আমরা ডিপ নিব না, নিয়ে ইউএল করব। ইউএলও আমার ডিপের মতোই দেয়, বাট একটা বুলেট দেয়। তো আমি ইউএল নিলাম, ইউএল এর মধ্যে এলআই নিলাম, নিয়ে কয়টা এলআই লাগবে? 3টা। এই এলআই এর মধ্যে একটা অ্যাঙ্কর ট্যাগ নিলাম। আর আমি এটাকে একটু ভেঙে রাখি নিচের দিকে, এটাকেও ভেঙে রাখি, আর এই অ্যাঙ্কর ট্যাগের একটা হ্যাশ দিয়ে রাখি। তাহলে ধরে নিলাম এই যে জায়গাটা বানালাম, কয়টা আইটেম হলো এখানে আমার? একটা, একটা। এটার মধ্যে যদি এবার আমি সরি এই প্যারাগ্রাফটাকে কপি করে নেই, প্যারাগ্রাফটাকে কপি করে নিয়ে বলি যে একটা প্যারাগ্রাফ আছে লরেম, আর একটা H5 আছে, সেপ্টেম্বর 08/2000, আচ্ছা 2022 দিলাম মনে করে। তো এখানে যদি আসি, তাহলে এই যে আসছে না আইটেম। এখন আমি যদি আইটেম এখান থেকে এই এলআইটাকে 2-3টা বানাই, তাহলে 3টা আইটেম নিচে নিচে আসবে না? এবার দেখেন প্রত্যেকটার মধ্যে হ্যান্ড শো করছে। জি স্যার। এইবার আইটেমের গ্যাপ কতটুকু আছে?
এইখান থেকে এতটুকুই তো প্যাডিং নাকি? জি স্যার। স্যার। তাহলে বলে 20 দিলাম যে পিক্সেল। কত 20 পিক্সেলের মতো প্যাডিং আছে, তাহলে এটা তো 20 আছে, এটা তো 20 বা 18 মতো আছে মেবি, একটু বড় করি। আচ্ছা, এইবার পিক্সেল পর্যন্ত দেখা যাচ্ছে, এইখান থেকে আসি এই পর্যন্ত কত হাইট 21 বা 20ই ধরে নিলাম, ঠিক আছে। 1 পিক্সেল আবার বেকায়দা হয়ে যাচ্ছে 20 পিক্সেল, তাহলে প্রত্যেকটার মধ্যে দেখলে দেখো যে 20 পিক্সেলের মতোই আছে, এই যে এটা, ঠিক আছে। 20 20 আছে স্যার। হ্যাঁ 20ই আছে, তাহলে আমরা বলে দিই যে দুই দিকে আছে টপ কিন্তু দেখেন, বটমে টপ বটমে টপ 20। বটমে 20 পিক্সেল। তাহলে প্যারাগ্রাফ, এটাকে ধরার নিয়ম কি? আইটেমের মধ্যে আবার কি আছে? ইউএল। দুই নাম্বারের মধ্যে কিন্তু, তাই না? জি। তা এই 2 নাম্বারটাকে ডুপ্লিকেট করলাম। আমরা চাইলে এখানে কমেন্ট করে দিতে পারি যে আইটেম 2, তাহলে এইটা হলো আইটেম 3, আর এইটা হলো, এটা না, এই যে এইটা আইটেম 4, আর আইটেম 3টা এখানে হবে না, আইটেম 3 হবে এইখানে। এইবার এই টুর ভিতরেই কাজগুলো করব, তাহলে টুর ভিতরে কে আছে এখানে একটু দেখি। আইটেমের ভিতরে ইউএল আছে, কপি করে ইউএল এর নিলাম ভিতরে ইউএল। এলআই, হ্যাঁ, তাহলে আমরা তারপর এ, বললাম যে ইউএল। তারপর এবার এটারে আমরা একটু সবগুলো ফালাই, ফালাইয়া এ এলআই এ, তাই না? এর মধ্যে আবার কি আছে? H5P। H5P। আচ্ছা, তাহলে এখানে বললাম ইউএল এর মধ্যে এলআই, তাহলে এলআই এর মধ্যে আবার এলআই এ, তার মধ্যে আছে H5। আবার এই পর্যন্তই কপি করে নিয়ে আসি, কপি করে নিয়ে আমি বলি যে 5, এই 5 H5 হবে না, হবে পি। সবগুলোরে ধরা হয়েছে না? জি স্যার। এইবার প্রত্যেকটা এলআই এর মধ্যে, এই সরি প্রত্যেকটা এর মধ্যে আমি বলে দিলাম প্রত্যেকটা এর প্যাডিং উপরে নিচে 20 পিক্সেল, লেফট রাইটে 0। এখানে আসলাম, তাহলে একটা গ্যাপ হয়েছে 20 পিক্সেলের। জি স্যার। মাঝখানে ডাবল হয়েছে কেন? কারণ মাঝখানে দুইটা মিলে ডাবল হয়ে গেছে। এটা ওই আন্ডারলাইনটা দিলে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, এখন আমি বলে দিচ্ছি যে একটু দেখে আসি তো। আচ্ছা, আরেকটা জিনিস, এই গ্যাপটা আমরা একে দিলে তো হ্যান্ড আমার এখানে শো করতেছে, খেয়াল করেন এইখানেও ফাঁকা জায়গার মধ্যেও হ্যান্ড শো করতেছে। তাহলে এটা আসলে কার হ্যান্ড, মানে কোনটাতে লিঙ্ক হবে, এটা বোঝানোর জন্য আমরা আর ওইখানে দিব না, প্যাডিংটা একে দিব না, কাট করে নিয়ে আমরা দিব এলআই কে। এলআই কে দিলে কি হবে, জায়গা ঠিকই নিবে কিন্তু এই ফাঁকা জায়গার মধ্যে আর হ্যান্ড শো করবে না। শো করবে না, এখন শুধু আমার অ্যাঙ্কর ট্যাগের মধ্যে হ্যান্ড শো করবে। বুঝতে পারছি এই জায়গাটা? জি স্যার। আচ্ছা, তো যেহেতু দিয়ে দিছি, তাহলে এই এলআই কে আমরা বলে দিলাম এবার যে তোমার বর্ডার বর্ডার বটম। বটম 1 পিক্সেল সলিড, যেটুকু আছে সেটুকুই হোক। আচ্ছা, নিচের দিকে আসি, এই যে ফাঁকা জায়গার মধ্যে একটা করে গ্যাপ আসছে, জি স্যার। নিচেরটাও আসছে, তাই না? জি স্যার। নিচেরটার তো আমার বর্ডার বটম লাগবে না, লাগবে? না স্যার। তাহলে আমরা বলে দিব যে এইটার এই এলআই এর, খেয়াল করেন এই এলআই এর, এই এলআই এর আবার যে লাস্ট চাইল্ড, তাই না? লাস্ট চাইল্ড, এটার বর্ডার বটম লাগবে না। নান, বর্ডার বটম পেডিংটা তো স্যার থাকতে পারে। প্যাডিংটা থাকবে, প্যাডিংটা দিছি কিন্তু বর্ডারটা তো লাগবে না। ও। দেখেন এখানে বর্ডার প্যাডিং আছে, এই যে প্যাডিং আছে, বোঝা যাচ্ছে না? কিন্তু অনেকখানি জায়গা বর্ডার তো, নাই। বর্ডার নাই। এই জন্য আমি এটা লাস্ট এরটার বর্ডারটা নান করে দিলাম। এই জায়গাটা কেন? এলআই 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 পাশাপাশি আছে না সবগুলো এলআই, এই জন্যই কিন্তু লাস্ট চাইল্ড ধরছি। এবার যদি আসি তাহলে নিচের দিকে বর্ডার আর নাই, নিচে বর্ডার নাই। এইবার এই সেকশনের কতটুকু গ্যাপ আছে, সেকশনের গ্যাপটা দিয়ে নিই, তারপরে দেখেন ওইটা মিলে যাবে, বেশিক্ষণ না টাইমই লাগবে। কতটুকু আছে এখানে? 77। 77। তার মানে ধরে নিলাম নিচের দিকেও, নিচেটা একটু কম হবে। আচ্ছা নিচেরটা এইখান থেকে মাপবো, হ্যাঁ হ্যাঁ। কত আছে?
80 80। উপরে নিচে স্যার 80 দিলে মনে হয় মিলে যাবে। হ্যাঁ, তাহলে আমরা কাজ করি, এই 3 পিক্সেল 2 পিক্সেল আর এটার ঝামেলা দরকার নাই। আমরা বলে দিব যে ফুটারের প্যাডিং উপরে নিচে 80 পিক্সেল, লেফট রাইটে 0, লেফট রাইটে দরকার নাই, উপর নিচে 80 পিক্সেল। তাহলে এই ফুটার 80 পিক্সেল আমরা কিন্তু অনেক জায়গায় ব্যবহার করছি। কয় জায়গায় ব্যবহার করছি? 6 জায়গায়। তাহলে প্রত্যেকটা সেকশনের আমার দেখেন তো, প্রত্যেকটা সেকশনের আমার সমান প্যাডিং আছে না? স্যার এইটাই স্যার পিক্সেল পারফেক্ট। হ্যাঁ, তো এই 2 পিক্সেল 1 পিক্সেলের জন্য আর এটা ইয়া করবো না, ঠিক আছে? এইটাই হলো পিক্সেল পারফেক্ট, প্রত্যেকটা সার্ভিসের আমার সমান গ্যাপ আছে, বুঝতে পারছি? তাহলে আমরা 6 নম্বরে যাই, 6 নম্বরে যাই। হ্যাঁ, এখানে আসলাম প্যাডিং। এখন তাহলে নিচের দিকে প্যাডিং কিন্তু বেশি পাবে, দেখেন। স্যার এটা পুরাটা ফুটারকে ধরে ফেলছে। ও, পুরা ফুটারকে ধরে বলাইছি। তাহলে আমার প্যাডিং হবে হলো এই ফুটার কন্টেনার, জি স্যার। ফুটার কাট করে নিলাম, কাট করে নিয়ে এই ফুটার নিচেরটা। কন্টেনার, ফুটার কন্টেনারকে দিব, আমি দিয়ে দিছি ফুটারকে। ফুটারের মধ্যে তো আবার আমি ওই যে ইয়েও রাখছি, কি করে কয়, কপিরাইট। কপিরাইটও রাখছি। এবার দেখেন তো জি স্যার এখন হয়েছে? ঠিক আছে। কিন্তু এই জায়গার এই গ্যাপটা দেখেন বাড়তি, যখন আমি রেড কালার এই কালারটা উঠাই দিব তখন কিন্তু এই জায়গাটা বাড়তি হবে না? জি স্যার। এই বাড়তিটা রাখা যাবে না। তাহলে এটা আমরা লাস্ট চাইল্ড। লাস্ট চাইল্ড যেখানে ধরছিলাম, এই যে লাস্ট চাইল্ড, এটার বলবো বটমের দিকে লাগবে না। তাহলে প্যাডিং বটম নান, বা প্যাডিং বটম আমরা করে দিলাম 0, 0 মানে নাই, তাই তো? জি স্যার এবার যদি আসি, এই যে নাই, এবার মিলে গেছে না? মিলে গেছে। জি স্যার। এবার কালার গুলো উঠাই দিলেই হয়ে যাবে। এখন এই যে হুভার করলে কি হবে? আচ্ছা, এগুলার কি ফন্ট সাইজ দিতে হবে, কালার টালার দিতে হবে? না স্যার কালার দিতে হবে না, এটা পারবো স্যার। আচ্ছা, আমি সবাই hover পারবে করলে? কিনা? আচ্ছা, আমি তারপরে দেখা দিচ্ছি। কালারটা আমি দিচ্ছি না, কালারটা মনে হয় না কারো, কালার নিয়ে মনে হয় কারো না কোনো সমস্যা হবে, ঠিক আছে? না স্যার এটা প্রবলেম তো হবে না আমি আশা করি। শুধু হুভারটা দেখাই দিচ্ছি, হুভারটা কিভাবে করবেন। প্রত্যেকটা এলআই কে তো হুভার করতেছি আমরা, প্রত্যেকটা এলআই কে কিন্তু হুভার করতেছি, তাই না? জি স্যার। প্রত্যেকটা এলআই কে হুভার করতেছি, এবং এলআই এর মধ্যে, সরি, প্রত্যেকটা এলআই এর মধ্যে যে এ আছে তাকে কিন্তু হুভার করতেছি। তাহলে আমার এ কোন জায়গায় ধরছে? এখানে, এই যে এটা না? জি স্যার। কালার কি আছে? কালার অন্য কালার আছে, যে Color. কালার থাকে থাক, সমস্যা নাই। তো আমি বলে দিলাম যে এইটার ট্রানজিশন অল লিনিয়ার লিনিয়ার 0.3s, এবং এটাতে ডুপ্লিকেট করে বললাম যে ভাই তোমাকে যখন কেউ ওভার করবে। হুভার করবে তখন তোমার যে কালারটা হবে, তোমার ভিতরে কি আছে, এর ভিতরে আছে কি, এর ভিতরে H5, তাই না? জি স্যার। Sorry. H5 হোয়াইট আর হ্যাঁ। পি হবে থিম কালার। H5 হয়ে যাবে কালার হয়ে যাবে ভেরিয়েবল কালার হোয়াইট। হোয়াইট। আর আবার যখন হুভার করা হবে তখন প্যারাগ্রাফ। এখানে হয়ে যাবে প্যারাগ্রাফ, প্যারাগ্রাফের কালার হয়ে যাবে থিম কালার। থিম কালার, থিম। জি তাহলে স্যার। এখানে দিলাম থিম কালার। এইবার এই দুটাকে ধরে একটু মানে ট্রানজিশন করে নেবেন। এটা গত ক্লাসে দেখছিলাম, আমি আর এখানে আলাদা করতেছি না, কারণ হঠাৎ করে আসবে, কিভাবে কাকে আসবে সেটা ট্রানজিশন করে নিলে হবে। এই যে ঠিক আছে, এই ট্রানজিশন, এই যে হঠাৎ করে আসতেছে, এটা ট্রানজিশনের কারণে, ঠিক আছে? ট্রানজিশনটা আপনারা দিয়ে নেন তাহলেই হবে, বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, এখন আমি কালার গুলো সব উঠাই দিচ্ছি। তাহলে কালার যেখানে, ব্যাকগ্রাউন্ড কালার গুলো। হ্যাঁ, এই ব্যাকগ্রাউন্ড কালার, এইটা 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 আর এইটা, এই দুটো সবগুলোর ব্যাকগ্রাউন্ড কালার নাই। এবার দেখেন থিম কালারটা তো মিলতেছে না, যে কি থিম কালার কি চেঞ্জ হচ্ছে আমার এখানে বুঝতে পারতেছি না। থিম কালার, প্যারাগ্রাফের থিম কালারটা তো নিচ্ছে না। না, হোভার নিচ্ছে না কালার মনে হয়, নিচ্ছে না। নিচ্ছে না। দেখি থিম কালার কেন নিচ্ছে না, এটা কোন জায়গায় দিলাম? প্যারাগ্রাফ, হোভার করলে, এর ভিতরে হোভার করলে থিম কালার। আচ্ছা, থিম কালারটা চেঞ্জ করে দেয়া বললাম, কালার হোয়াইট। দেখি কেন নিচ্ছে না।
নিচ্ছিল, থিম কালারটা আসলে নিচ্ছিল, কিন্তু এটা মনে হয় যে ফন্ট বোল্ড আছে। ব্যাকগ্রাউন্ডের কারণে হয়তো বোঝা হ্যাঁ। যাচ্ছিল না। আচ্ছা, টেক্সটের মধ্যে ক্লিক করি, এই কালারটা হ্যাঁ থিম কালারই আছে, লাইট আছে, 14 পিক্সেল আছে, সবই তো ঠিকই ছিল। ব্যাকগ্রাউন্ডের কারণে হয়তো ব্যাকগ্রাউন্ডটা নিয়ে ব্যাকগ্রাউন্ড আসি। কালারটা সেম সেম। হ্যাঁ হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কালারটা নিয়ে আসি, এই যে এই কালার কপি করে নেই, কপি করে নিয়ে এটা হবে কার ব্যাকগ্রাউন্ড কালার, মেইন, এই যে এটা কপি করে পেস্ট করে দিলাম, মেইন না স্যার, ব্যাকগ্রাউন্ড কালার। ফুটারে না স্যার, ফুটার কন্টেইনারের হবে। ফুটার দিলে কপিরাইট পর্যন্ত ধরে ফেলবে। কপিরাইটে তো আলাদা কালার দিছি, তো ওর উপরে তো একটা কালার থাকবেই। কপিরাইট ধরেন ফুটার এই পর্যন্ত কালার হয়েছে, তাই না? হুম। হওয়ার পরে কপিরাইটের জন্য আরেকটা কালার তো দিয়েই রাখছি, তো কপিরাইট ওটার উপর অপারেট করে দিবে না? এটা যদি না থাকতো তাহলে ফুটার লাস্ট পর্যন্ত আসতো, কিন্তু নিচে এসে পাইছে আরেকটা এই পর্যন্ত অন্য কালার, তাহলে এই কালার নেবে না? জি। তো আচ্ছা, এইবার কিন্তু হয়েছে, তাই না? এইবার আমরা কি করব, ওই যে এখান থেকে থিম কালার যেটা আছে, থিম কালারটাই দিব, আর এই কালারটা উঠাই দিব। আর এটারে একটু আমি কপি করে নিয়ে অ্যাঙ্কর ট্যাগের উপরে দেখি একটু কেন নিচ্ছে না, এই হোভারটাকে উঠাই দেই, উঠাই একটা কালার সেট করে আসি। এই কালারটা হলো টেক্সট, টেক্সট কালারটা ভিন্ন আছে, এই জন্য নিচ্ছে না। এই যে কালার হলো এটা 555, কপি করে নেই। তাহলে প্যারাগ্রাফের কালারটা হলো #555, আর ট্রানজিশন 0.3s দিলাম, আমি অল টল দিচ্ছি না, লিখে নিন 3s দেখার জন্য। এইবার হয়েছে, তাই না? হয়েছে। এইবার একটা প্রবলেম হলো মনে হয়, প্রবলেমটা হলো গ্যাপ মেলে নাই। এই যে এখানে একটা গ্যাপ আছে, তাই না? এই গ্যাপ কিন্তু মেলে নাই, তাহলে আমার গ্যাপ দিতে হবে। খেয়াল করেন, একটু আমি সেমিকলনটা নিয়ে আসি, নিয়ে আসার পরে এই আইটেমের লেফট সাইডে কতটুকু গ্যাপ আছে, এই যে এখানে প্রত্যেকটার সাথে কিন্তু একটা গ্যাপ আছে, তাই না? কতটুকু? 23 পিক্সেল। 22 বা 20 পিক্সেলের মতো বলা যায়। উপরে আর এর দিকে খেয়াল করেন, আর 20, তাহলে এখানে আবার কম আছে, এখানে আবার কম আছে। তাহলে আমরা একটা কাজ করব, এইটার আইটেমকে বলবো, প্রথম আইটেমের প্যাডিং দিব 20, পরেরটার প্যাডিং দিব কম, এর পরেরটার প্যাডিং দিব আর একটু কম, তাই না? এই যে এখানে তো 20, এটার বড় করি, বড় করে দেখে নেই প্যাডিং, এটা 3 নাম্বার, মনে রাখেন কত, উইথ 12। আর এটা কয় নাম্বার? 4 নাম্বার, 4 নাম্বারের প্যাডিং 6। 2 নাম্বার, তাহলে 2 নাম্বার হলো 21, 21, 12, 6। আর এটার কোনো বামে কোনো প্যাডিং নাই, এটা শুধুমাত্র ডানে আছে 20। ওকে, 1 নাম্বার যে আইটেমটা আছে, ওই 1 নাম্বার, এই 1 নাম্বার যেটা আছে, এইটার প্যাডিং রাইটে আছে 20 পিক্সেল। 2 নাম্বার যেটা আছে, 2 নাম্বার যেটা আছে, 2 নাম্বারের প্যাডিং উপরে নিচে 0, লেফট রাইটে 20 পিক্সেল। 3 নাম্বার যেটা আছে, 3 নাম্বার যেটা আছে, প্যাডিং উপরে নিচে 0, লেফট রাইটে 12 পিক্সেল। 4 নাম্বার যেটা আছে, প্যাডিং লেফট উপর নিচে 0, লেফট রাইটে 6 পিক্সেল। তাহলে এখানে যদি আসি, এই যে গ্যাপটা হয়ে গেছে, তাই না? আচ্ছা, এখন দেখি সবকিছু আমার টেক্সট মিলছে নাকি। এমিট পর্যন্ত আছে, এমিট পর্যন্ত আছে, এইখানে আবার মেলে নাই। এখানে এটা আছে হলো কনসেক, 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 এটার উইথটা কি কম বেশি নাকি? 308, 2 নাম্বার আইটেম 308, 2 নাম্বার, 2 নাম্বার, 2 নাম্বার, 2 নাম্বার, 308। প্যারাগ্রাফ যেটা নিছি, প্যারাগ্রাফ তো এই পর্যন্ত, এটা কোন প্যারাগ্রাফ আসছে? আমার তো ঠিক প্যারাগ্রাফই তো আসছে, তাইলে
কনসিস্ট, এখানে একটা ইয়া আছে, হাইফেন আছে, এস এস সেক, সেকের এখানে একটা হাইফেন আছে, সেক সেক সেক। আচ্ছা, এবার আসি এখানে, এবার ঠিক আছে দেখেন তো, জি স্যার, হাইফেন গুলো আসে না কেন? হাইফেনটা নিতে পারে নাই, ওটা মনে হয় একটা ভিক্টর টিক্টর কোনো কিছু দিয়ে হয়তো বানাইছে, এই জন্য আসে না। ঠিক আছে, এবার কিন্তু পারফেক্ট আছে। আচ্ছা, তাহলে পরেরটা, আজকে কিন্তু টানা ক্লাস হচ্ছে, কোনো রেস্ট নাই। ঠিক আছে, যা খাবার এটার ভিতরে খায় এটা নেন। আপনারা তো আর কথা কইতেছেন না, কথা কইতেছে আমি, তাহলে আমি একটু পানি খাই নাই। ও, পরের পার্টটা সেম না, দেখেন তো, জি সেম। স্যার, মার্কিং ওয়ার্ড গুলো কি লিঙ্ক করা? হ্যাঁ হ্যাঁ, এই যে এগুলো লিঙ্ক করা, যেগুলো মার্ক কালার পাওয়া মানে কি ভিন্ন কালার, যেখানে দেখেন একটা ভিন্ন কালার। ঠিক আছে, জি স্যার। আর লিঙ্ক রিসেন্ট করা। পোস্ট যে সেকশনটাতে স্যার, হ্যাঁ যেটা মানে একটু আগে করলেন স্যার, হ্যাঁ, ওই লোগো সোজাসুজি যেটা হয় না স্যার, রিসেন্ট পোস্ট, ওটা প্যাডিং দিয়ে ঠিক করে নেব। এই যে কোন কোন, এই যে এটা লোগো সোজা হয় নাই, দেখি। স্যার ও হ্যাঁ, লোগো সোজা হয় নাই। ঠিক আছে, তাহলে লোগো ওটা কি সোজা, লোগোর এক্সট্রা সোজা, প্যাডিং দিয়ে ঠিক করে নিতে হবে? লোগোর সোজা বানানোর জন্য এটাকে একটা প্যাডিং এর ভিতরে দিয়ে ঠিক করে নিতে হবে। আচ্ছা, দাঁড়ান এটা করে দিই, এটা আর আপনারা কষ্ট করবেন কেন। ইন্সপেক্ট করেন, দেখি কোনটাতে প্যাডিং দিলে ঠিক হবে। ইন্সপেক্ট করেন, এটা এই পর্যন্ত, পরেরটা এই পর্যন্ত, তাহলে এই আইটেম এই পর্যন্ত, ছোট করে নেই, পরের আইটেম এই পর্যন্ত। এই যে, এই যে উপরের যে পার্টটা আছে, এটাকে যদি আমরা এবার প্যাডিং দিয়ে দিই টপের দিকে, কোন জায়গায়, এলিমেন্টটা এখানেই ধরি, ধরে বলি যে কালার এফএফএফ প্যাডিং টপ, প্যাডিং টপ 20 পিক্সেল, 21 পিক্সেল, 22 পিক্সেল, হয়ে গেছে না? জি স্যার। 22 পিক্সেল হয়ে গেছে। এখন এই টেক্সট গুলো কি এই টেক্সটের সমান আছে কিনা? না, এই টেক্সট গুলা এই টেক্সটের সমান না, এটা উপরেই আছে। ঠিক আছে, এটা উপরে আছে। এই যে এই প্যাডিং গুলা জি দিলেই স্যার। এই গ্যাপ গুলা ঠিক হয়ে যাবে। তাহলে কাকে দিলাম? H4 কে, H4 আইটেমের ভিতরে, আইটেমের ভিতরে যে H4 আছে, তাহলে আইটেমের ডুপ্লিকেট করে বললাম, আইটেমের ভিতরে H4 আর দরকার নাই, আইটেম তো, এটাও তো একটা আইটেম, এটাও একটা আইটেম। হ্যাঁ, দিয়ে দিই আইটেমের ভিতরে H4, আইটেমের H4 কালার, ভার কালার হোয়াইট, আর প্যাডিং টপ 23 পিক্সেল, এটা কম বেশি করে নিলেই এটা হয়ে যাবে। এই যে, ঠিক আছে। আচ্ছা, এরপরে ডুপ্লিকেট, এরপরে কাজ হলো ডুপ্লিকেট। এই এখানে আসি, আইটেম আইটেম আইটেম, এই সবগুলো আইটেমকে রিসেন্ট পোস্ট, এই রিসেন্ট পোস্টে কপি করে নিলাম, কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিলাম। এখানে আগে আসুক, এটা আসুক, তিনটা আসছে। তিনটা আসার পরে এখন তো এটা অ্যাঙ্কর ট্যাগের মধ্যে হবে না। দ্বিতীয়টা কি অ্যাঙ্কর ট্যাগের? তো পোস্ট না, দ্বিতীয়টা অ্যাঙ্কর হবে কোন পর্যন্ত? শুধু এই পর্যন্ত, শুধু এই পর্যন্ত, তাহলে শুধু এই পর্যন্ত। তাহলে দ্বিতীয় ট্যাগের এখান থেকে আমরা কি করব, এটা উঠাই দিব, কাট করে নিয়ে এই এটা থাকবে না, শুধু এলআইটা থাকবে। কাট করে নিব, এ থাকবে না, শুধু এলআইটা থাকবে। এখানে এটা কাট করে নিয়ে এলআইটা থাকবে, এতটুকু। এবার যদি এখানে আসি, এই যে, ঠিক আছে। এখন এইটা আপনাদের একটা হোমওয়ার্ক, এটা হোমওয়ার্ক, ঠিক আছে, স্যার, মিলাবেন। এলার এই মধ্যে স্প্যান দিয়ে লিঙ্ক এই যে করে এই নেব। লিঙ্ক পর্যন্ত আমি করে দিচ্ছি, কালার টালার যেগুলো সেগুলো হোমওয়ার্ক, ঠিক আছে, লিঙ্ক পর্যন্ত আমি করে দিচ্ছি। এই
টিতে প্রেস করলাম, কন্ট্রোল এ কন্ট্রোল সি, কপি। এটা থাকবে 1 নাম্বার। তাহলে 1 নাম্বারের মধ্যে এই H4 ফাইবার লাগবেই না, শুধু একটা প্যারাগ্রাফ এই পর্যন্ত। আর এই ওয়ার্কজোনটাকে কাট করে নিলাম, নিয়ে একটা অ্যাঙ্কর ট্যাগ দিলাম, দিয়ে বললাম এইচর‍্যাপ এইটা। আর এর নিচে আর কোন টেক্সট আছে? আরেকটা টেক্সট আছে যেটা হলো স্প্যান নামে একটা টেক্সট নিলাম। এর নিচে স্প্যান নামে একটা টেক্সট নিলাম, যেটার ভিতরে লেখা আছে 3 মিনিট আগে হয়েছে। ঠিক আছে, 3 মিনিট আগে এটাকে কপি করে নিলাম, বললাম হ্যাঁ 3 মিনিট আগে কেউ কিছু একটা লেখছে, কপি করে নিলাম, এইখানে পেস্ট করে দিলাম 1 2 3। আর সেম কাজটাই কপি করে দেখি তো নিচে একই নাকি? হ্যাঁ একই, একই, সেম কাজটা একই আছে। তাহলে পেস্ট পেস্ট, নিচেরটার মধ্যে কি আছে? ইনভার্টরটার ভিতরে অ্যাঙ্কর হবে। তাহলে টি, কন্ট্রোল এ কন্ট্রোল সি, কপি, এইখান থেকে পেস্ট, হ্যাশ ইনভার্টো, কাট, অ্যাঙ্কর ট্যাগ, হ্যাশ ইনভার্টো, পরেরটা এই পর্যন্ত, কন্ট্রোল এ কন্ট্রোল সি। এই যে পরে ভুল জায়গায় দিয়েছে, এটা সমস্যা নাই। এই পর্যন্ত হবে। আর এই বিটলি পর্যন্ত কাট হবে, কাট হয়ে অ্যাঙ্কর ট্যাগ হবে হ্যাশ পেস্ট। এবার যদি এখানে আসি, এই যে দেখেন, ঠিক আছে। এইবার সেম প্যাডিং এ লাগবে না, 30 পিক্সেল 30 পিক্সেল করে ছিল। তাহলে 2 নাম্বার আইটেমের, এই যে এখানে 2 নাম্বার, 2 নাম্বার না, এটা ছিল 3 নাম্বার। 3 নাম্বারটার ডুপ্লিকেট করে বলেন এইটার মধ্যে যে ইউএল আছে, যে এলআই আছে, এটার প্যাডিং উপরে নিচে 20 পিক্সেল, লেফট রাইটে 0, আর বর্ডার বটম 1 পিক্সেল। যদি এইভাবে আসি, দেখেন এই যে দেখেন তো মিলে গেছে না? জি স্যার। এবার ফন্টের সাইজটা, এই যে প্যারাগ্রাফের যে ফন্ট সাইজ গুলো দিয়েছেন, এই ফন্ট সাইজ দিলে এটা মিলে যাবে। এবং অ্যাঙ্কর ট্যাগের একটা করে আলাদা আলাদা ডিজাইন, এই যে অ্যাঙ্কর ট্যাগের একটা আলাদা ডিজাইন, বুঝতে পারছেন? জি স্যার। স্যার থ্রি মিনস আগে এটা স্পেনের ভিতরে না ঢুকে পি নিলে হয়তো না? পি না, এটা এতটুকুর জন্য পিটি না, দরকার নাই। ছোট 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 1 লাইনের একটা টেক্সট, ঠিক আছে। ও স্যার, এই জন্য পিতে তো, স্পেন। হ্যাঁ পিতে তো প্যারাগ্রাফ, বড় টেক্সটের জন্য প্যারাগ্রাফ মানে জি পি। স্যার। তো এটা তো 1 লাইনের টেক্সট। হ্যাঁ বলেন। স্যার ট্যাঙ্কারের মধ্যে স্যার ব্লু কালার দেয়া আছে হুম একজন, তারপরে যে এনভেটো স্যার, হুম। এগুলো কি হ্যাঁ। আবার হোভার হবে নাকি স্যার? এটা 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 হলো এইভাবেই থাকবে, হুবার টুবার নাই। স্যার অ্যাঙ্কর করলেই তো স্যার কালার গুলো এখন এরকম যদি হয়ে হুবার যাবে। থাকতো স্যার, হুবারের জিনিসটা হলো একটাতে থাকতো আরেকটাতে থাকতো না, দুইটাতে আছে না। জি স্যার, জি স্যার। এই জন্য হুবার না, এটা সবসময় এরকমই থাকবে, মানে বোঝানোর জন্য যে এখানে কিছু একটা আছে। এইটা হলো হুবার। এটা দেখেন 3 রকম ডিজাইন, মাঝখানে একটা শুধু ভিন্ন। জি স্যার। আচ্ছা, তার আওয়ার টুইটারের নিচের লাইনটার যে শেষের একটু অংশ একটু অন্য কালার। এই যে এখানে হ্যাঁ হ্যাঁ, এটা কি স্যার হুবার হবে? এটা এটা হলো যেহেতু ওখানে কোনো কিছুই এই এই ডিজাইনের আর কেউ নাই, এখানে 2টা নাই 3টা 4টা। হুবার কখন হবে চিন্তা করবেন, যখন দেখবেন সেম ডিজাইন শুধু একটা জায়গায় ভিন্ন, তাহলে মনে করবেন হুবার হবে। আর যদি দেখেন যে না একটাই ডিজাইন আছে, কোনো জায়গায় হুবার নেই, দেখেন এই যে এখানে দেখেন তো দুইটা দুইটা একই রকম ডিজাইন, তাই না? জি। কিন্তু দুইটারই কালার দিচ্ছে, তার মানে হুবার না। স্যার এগুলো মার্কিং স্যার। হ্যাঁ মার্কিং। এবার দেখেন এইখানে দেখেন, এই পার্ট এই পার্ট এই পার্ট সবগুলো টেক্সট একই, কিন্তু এইখানে ভিন্ন কালার আর এখানে ভিন্ন কালার। একটা এই এফএকিউ আর কোনো জায়গায় আছে? না। নাই, শুধু এখানেই যেহেতু আছে, এই জন্য একটা হুবার দিলে, এখানে হুবার করলে এই কালার, এখানে হুবার করলে এই কালার, একটা বিরক্ত না? হুম। এই জন্য যে যদি সেম ডিজাইন থাকতো এবং একটা জায়গায় কালার থাকতো তাহলে হুবার, আর যেহেতু আলাদা আলাদা ডিজাইন তাহলে এগুলা সবসময়ই থাকবে।
তাহলে এগুলারে স্যার কি অ্যাঙ্কর দিয়ে ধরতে হবে নাকি হ্যাঁ হ্যাঁ, এটা আলাদা এটা টিপ এটা এটা দিয়া? এটা করবো, আর 15 মিনিট টাইম আছে আমাদের, তাই না? 20 মিনিট আছে, জি স্যার। এটা করবো দাঁড়ান। এটা নিয়ে আর কোনো কথা আছে? এই যে যেটা করলাম, এটা ডিজাইন করতে পারবেন না এখন? ফন্ট সাইজ, ফন্ট ফ্যামিলি দিয়া। জি স্যার। এই আস্তে, জি পারবো স্যার স্যার। হয়েছে আস্তে, জি জি স্যার স্যার। হয়েছে আস্তে। আচ্ছা, স্যার যারা পারবেন না, হয়তো অনেকের কথা শুনে মনে করতেছেন প্রেজেন্ট, অনেকের কথা শুনে সবাই বলে যে পারবো, তাহলে আমি কিভাবে বলি যে পারবো না? যদি এরকম মনে হয় তাহলে পার্সোনালি আমাকে নক করবেন, ঠিক আছে? এভরিওয়ান না দিয়া, আমি কিন্তু আবার বলতেছি, এভরিওয়ান না দিয়া সরাসরি ডাইরেক্ট মেসেজ করবেন, শুধু আমি দেখবো, কেউ দেখবে না। হয়তো থাকতেই পারে যে আমি হয়তো করতে পারবো না, বাট সবাই যেহেতু বলতেছে পারবো, তার মানে আমি পারতেছি না, এটা কেমনে বলি? এরকমও যদি হয় তখন ডাইরেক্ট মেসেজ করবেন, ঠিক আছে? জি স্যার। স্যার আরেকটা Okay, sir. বিষয় স্যার। আমরা যে হেডিং গুলো ইউজ করতেছি 1 থেকে 6 পর্যন্ত, হুম। আমরা এক জায়গায় এক হেডিং ইউজ করতেছি। আমরা পিএইচডি কোনো থেকে মানে সমস্যা নাই। কেমনে বুঝবো যে এটা 2, 3, 4 বা 5? আপনার বোঝার দরকার নাই স্যার, আমি 2 নম্বর ক্লাসে বলছিলাম আমরা হেডিং 1 কয়বার ব্যবহার করতে পারবো। হেডিং 1 জি স্যার। একটা পেজে একবার। একবার, জি স্যার একবার। আর বাকি হেডিং গুলো আপনার ইচ্ছে যে কয়বার লাগে, ঠিক আছে? বাকি জি হেডিং যে যত লাগে তত ব্যবহার করেন, শুধু জি হেডিং স্যার। 1টা একবার ব্যবহার করেন। এখন জি যদি মনে করেন যে এটা আমি নিছি মনে করেন হেডিং 4, 3 বা 4। আপনি যদি মনে করেন হেডিং 5 দিয়ে করবেন, 6 দিয়ে করবেন, ডাজেন্ট ম্যাটার, আপনি করেন, ঠিক আছে? স্যার সিএসএস করে দিলে স্যার ওটা সেম হয়ে যাবে। সিএসএস করে দিলেই শেষ। ওকে স্যার, এটাই স্যার। স্যার এলাই তো আমরা এর আগে উপরে দুই তিনবার নিছি, ঠিক হ্যাঁ। আছে? তো ওখানে তো একরকম ডিজাইন করছি, নিচে যদি আবার এলাই তে আর একরকম ডিজাইন করি তাহলে উপরেটা পরিবর্তন হয়ে যাবে না? কেমনে না, হবে? এর আগের ক্লাসগুলো তো ধরা আছে, এখানে কি তো বলা করলেন আছে আপনি? এন চাইল্ড 3, 4, 5 এরকম বলা আছে। এটা কি কইলেন এতদিন পরে? দেখেন, এই এলআই কে ডাইরেক্ট ধরছি, এর আগে বলছি যে এন চাইল্ড 3, তাহলে ও মিলাবে না যে এন চাইল্ড 3-র মধ্যে যে এলআইটা আছে সেটাকে সে চাইল্ড করবে। এটা তো 3-র মধ্যে আছে, কিন্তু এই উপরের যেটা আছে এটা তো উপরেরটা আছে 2 এর 2 এর, মধ্যে, এন এটা তো চাইল্ড 2 2 এর এর মধ্যে মধ্যে। আছে। তো 2 এরটা তো আর এখানে নিবে না, বলেছি 3 যে, বুঝতে পারছেন স্যার? স্যার রিয়েল সাইড দিয়ে মতো ধরতেছি আমরা। হ্যাঁ, এল চাইল্ড দিয়ে তো ধরতেছি। আচ্ছা, এটা যদি ক্লিয়ার হয় তাহলে নেক্সট এটা করি, ঠিক আছে? ইমেজের অংশটা। হ্যাঁ, নিচের অংশটা আর ইমেজের অংশটা করি, এরপরে ওটা করতেছি। দেখেন, ইমেজের অংশ করার জন্য আইটেম, এই যে এই আইটেমটা বন্ধ করে দিলাম, এই আইটেমটা বন্ধ করে দিলাম। না, বন্ধ করে দেওয়ার আগে একটা কাজ করি, এই কপি করে নিয়ে আসি। এই নিচের আইটেমের মধ্যে শুধুমাত্র একটা হেডিং আছে, আর একটা ডিভাইস আছে, ধরেন গ্যালারি নামে একটা ইয়ে আছে, গ্যালারি। এই গ্যালারির মধ্যে কয়টা আইটেম আছে? 1, 2, 3, 4টা। 4টা। তাহলে বলে দিলাম গ্যালারির মধ্যে যে আইটেম আছে, আচ্ছা গ্যালারির মধ্যে আইটেম, হ্যাঁ আইটেম আছে। এই আইটেম হলো একটা, তাহলে পিকচার ডিপ, পিকচারের মধ্যে আইএমজি ইমেজ, ইমেজেস ফোল্ডারের মধ্যে ফুটার, কি নিছিলাম ওইটা? গ্যালারি মনে হয় নিছিলাম। হ্যাঁ, গ্যালারি নিছিলাম, আর গ্যালারি সমস্যা নেই। ইমেজ এমন তো আসছে ইমেজ, তাহলে ইমেজটাকে এখানে কি করে দিব? উইথ ক্লাস আইএমজি ফ্লুইড উইথ 100। এতটুকু যদি হয়ে যায় তাহলে আমরা এই আইটেমটা 1, 2, 3, 4, 4টা দিলাম। এই গ্যালারিটাকে কপি, এটারে করে দেই আমরা 2, এটারেও করে দেই 2, বাকিটুকু একই থাক। এই গ্যালারি যেটা আছে এটাকে কপি করে নিলাম। গ্যালারিটা আছে কার মধ্যে? আইটেমের মধ্যে, কিন্তু এবার তাহলে 4 নাম্বার আইটেমের মধ্যে। এটা কয় নাম্বার আইটেম? এন 4। চাইল্ড 4। তাহলে এই 4টাকে ডুপ্লিকেট করে বললাম যে এই 4-এর মধ্যে যে গ্যালারিটা আছে, এই গ্যালারির ডিসপ্লে ফ্লেক্স। আর একটা জিনিস আছে, গ্যাপ আছে। তো গ্যাপ কতটুকু আছে আমরা যদি একটু দেখে নেই, গ্যাপ হলো
10 পিক্সেলের মতো গ্যাপ আছে, নিচের দিকেও 10 পিক্সেলের মতোই মেবি গ্যাপ আছে, তাহলে গ্যাপ 10 পিক্সেল। আমরা বলে দিলাম যে গ্যাপ 10 পিক্সেল। এবার যদি এখানে আসি, এই যে 4টা ইমেজ আসছে না, কিন্তু ব্যবহার খারাপ করছে তাই না? জি স্যার। আচ্ছা সমস্যা নাই, ব্যবহার খারাপ করুক। এরপরে উইথ আছে একটা, তো আমরা উইথটা নেই এখান থেকে। এই ইমেজের উইথ কত? 1 পিক্সেল মনে হয় বেশি ধরে আলাইছি। কত? 330, 130, সরি এদিকে আরেকটু 130। 130। তাহলে আমরা বলে দিব যে এই গ্যালারির ভিতরে আবার যেই আইটেম গুলো আছে। আইটেম গুলো আছে তার উইথ, আমরা এইভাবে উইথ না লিখে 130 লিখলে, আচ্ছা করি 130 করি। 130 করার পরে এখানে আসলাম, এই যে দেখেন রিফ্রেশ করতেছি, এভাবে ক্লিক করলাম, করার পরে এই ইমেজের এখানে ধরলাম, দেখেন 130 কই 130, এই যে এটা 130 নিচে না, কোন জায়গায়, এই যে নিচে 130 নেয়ার পরে ওই যে দেখেন কি কাজটা করছে, কি কাজ কিন্তু খারাপ করছে আমার। এইবার আমরা করে দিব যে ঠিক আছে 130 এই ডিসপ্লে ফ্লেক্সের ফ্লেক্স র্যাপ র্যাপ বাই ডিফল্ট নো র্যাপ থাকে, আমি করে দিলাম এবার র্যাপ। আচ্ছা এবার এখানে আসি, এবার যখন র্যাপ করছি এইবার কিন্তু আর কথা শোনে একটা না। ইমেজ তার বেশি ছোট হয়ে গেছে হ্যাঁ 2 নাম্বারটা। কেন কেন ছোট হলো? ও আচ্ছা, প্রত্যেকটা আইটেমের ভিতরে কোনো কি আমি প্যাডিং দিয়েছিলাম, দেখি আইটেম এর ভিতরে কি পাইছে, এই যে প্যাডিং পাইছে 2 নাম্বার আইটেম থেকে। কেন পাচ্ছে প্যাডিং? 2 নাম্বার আইটেমের ভিতরে আচ্ছা ডিস্টার্ব করতে থাকেন। তাহলে 2 নাম্বার আইটেম মনে হয় কোনো জায়গা থেকে অনেক 2 নাম্বার আইটেমের মধ্যে মনে হয় কোনো একটা আইটেম আছে আর কি। ঠিক আছে দেখি তো, 2 নাম্বার লাস্ট চাইল্ড, 2 নাম্বার ইউএল, 2 নাম্বার আইটেম এন চাইল্ড 2 কোন জায়গা থেকে ডিস্টার্ব করতে চাইছা? প্যাডিং ফুটার অন্য কন্টেন্ট আইটেম অন্য এন সেকশন চাইল্ড 2। হ্যাঁ অন্য জায়গা থেকে 599 লাইন থেকে। 599 লাইন থেকে দিন, কন্ট্রোল জি 599 লাইন। আইটেম 2 একটা প্যাডিং নিছে, কন্টেইনারের ভিতরে যে আইটেম 2 আছে এটার একটা প্যাডিং নিছে। এটা আমার, এটা তো আইটেম 1 2 3, এটার আইটেম সরাই দেই। তাহলে 1 2 3 4, আমি লাস্টে যেটা করছি সেটা তো আমি আইটেম 4ই করছি। তাহলে আইটেম 4 উইথ 2 মধ্যে 99 লাইন। 599 ফুটার আইটেম এন চাইল্ড 2 প্যাডিং আর কোনো জায়গায়, আচ্ছা একটু আমি হার্ড কন্ট্রোল শিফট আর দিই তো দেখি এন চাইল্ড 2 থেকে কেন এটা অনেক আসছে। সময় স্যার স্পেলিং এ একটু এদিক সেদিক হইলেই হ্যাঁ। স্যার পেস লাগে। হ্যাঁ এটা মানে এটা কেন 2 নাম্বারের সাথে এর সাথে তো কোনো সম্পর্ক নাই। স্যার অন্য সেকশনের মনে হয় আপনার স্যার এই যে স্যার প্রপার্টিজ নতুন মিলে ফুটার গেছে। 4 এ স্যার আইটেম 4 যে স্যার হুম, এটার মধ্যে হয়তো কোনো স্পেলিং এর লাইনটার মধ্যে কোনো দেখি তো। স্পেলিং এর হয়তো ভুল হয়েছে। ফুটার আইটেম, এন আইটেম 4। আচ্ছা দেখি আইটেম ফ্লুইড ইমেজ পিকচার আইটেম, ইয়াতে সিএসএস এ। আচ্ছা এটার নাম আমরা আইটেম, ওটা আর খুঁজলাম না, কোনো জায়গা থেকে তো আসতেছে এটা। ঠিক আছে হ্যাঁ এটার নাম আমরা আইটেম না দিয়া আইটেম একটা করে ইউজ করলে হয়ে যাচ্ছে গ্যালারি। আইটেমস। আইটেম ইমেজ, ঠিক আছে জি জি। আইটেম ইমেজ করে দিলাম। তাহলে এটার নাম হয়ে যাবে আজকে থেকে আইটেম আইএমজি উইথ এতটুকু। দেখি এবার ঠিক আছে, ঠিক আছে হ্যাঁ হ্যাঁ। এই যে, কিন্তু এটা ডিস্টার্ব করতে হলে অন্য জায়গা থেকে আবার খুঁজতে হবে। স্যার এই তাহলে সমস্যাটা আমার মাঝামাঝি হয়। হ্যাঁ ওই খুঁজতে হবে, খুঁজলেই পাওয়া যাবে। ঠিক আছে তো আইটেম ইমেজের উইথ এতটুকু। এইবার গ্যাপটা উঠাই দেই, দেখেন পাশাপাশি বসছে। ঠিক আছে বসছে না?
জি স্যার। এইবার ওই বাড়তি যে 30 পিক্সেল গ্যাপ, ওই গ্যাপটা তো পাচ্ছে, ওই গ্যাপটা দেওয়া যাবে না। এই জন্য আমরা এখানে পার্সেন্টেজে ভাগ করে দিব, উইথে ভাগ না কইরা আমরা করে দিব উইথ, ধরে নিলাম 20%। প্রথমে মিলাই নেব পার্সেন্টেজ দিয়া 20%। আচ্ছা 20% যখন নিচ্ছি, গ্যাপ নেই নাই, গ্যাপ গ্যাপ নিয়ে নেই, গ্যাপ 20% উইথ 20%। তাহলে 20% দিলে 3 4 12 হচ্ছে, 80 হচ্ছে না। 20% কেমনে হয়? 45%। 50 দুই ভাগে ভাগ করতে হবে না? 45 যখন দিছি তখন কিন্তু মিলে গেছে। এবার আমরা ইন্সপেক্ট করে ধরেন এখানে আসবো, আসার পরে এই গ্যালারির এখানে ধরে আইটেমকে বলবো 25%। এটা কম বেশি করতে হবে, এরকম কম বেশি করলেই মিলে যাবে, ঠিক আছে? এই যে এতটুকু হলেই হবে, দেখেন যতটুকু না ভাঙে। এই যে ভাঙে হচ্ছে না এখন একের জন্য। জি স্যার, একের জন্য ভেঙে যাচ্ছে। হ্যাঁ, তাহলে কত পার্সেন্ট পর্যন্ত থাকতেছে? 47। 47। তাহলে দিয়ে দেবো 47, ঠিক আছে? এই যে দেখেন, আর এখানে একটা গ্যাপ আছে, তাহলে এই লাস্টের প্যাডিং এর এখানে আমরা কিন্তু কোনো গ্যাপ দেই নাই। তাহলে হেডিংটা ধইরা, হেডিংকে ধরে, ওটা আমি আর দিচ্ছি না, আপনারা দিয়ে না নেন। স্যার এটা দেওয়া যাবে স্যার। হ্যাঁ, এই হেডিংকে যেভাবে ধরছিলাম এই হেডিংকে ধরে একটা গ্যাপ দিলেই হয়ে যাবে। এখন নিচের ফুটার যেটা বাকি আছে ওটা করলে আজকে আমাদের কাজ শেষ। শেষ। তাহলে কপির ভিতরে আমাদের কি আছে? এখানে সিম্পল কাজ, এটা বেশিক্ষণ টাইম লাগবে না। দুই ভাগে ভাগ করতে হবে, কথা বুঝেন। এতটুকু এক ভাগ, আর এতটুকু এক ভাগ, দুই ভাগ। তাহলে প্রথমে আমি একটু উঠাইয়া দেই, উঠাইয়া দিয়া এটাতে কপি করে নেই, কন্ট্রোল A কন্ট্রোল C, কপি। এখানে আসলাম, আসার পরে এই যে কপি যে পার্টটা আছে এটার ভিতরে বললাম ডট লেফট, আর লেফটের মধ্যে একটা পি আছে, এই পির ভিতরে এই টেক্সট গুলো আছে। এখন এইখান থেকে কোন পর্যন্ত কালার আছে? ওয়ার্কজম এবং ফেক। হ্যাঁ, এই পর্যন্ত কালার, এরপরে এফএকিউ একটা কালার। তাহলে ওয়ার্কজমটা কাট করে নিলাম, নিয়ে অ্যাঙ্কর ট্যাগের মধ্যে দিয়ে দিলাম কালারটা, আর এফএকিউ অ্যাঙ্কর ট্যাগ হ্যাশ কালার। এর ভিতর আর কোনো কিছু নাই, ঠিক আছে? আচ্ছা। এখন আমি যদি এই প্যারাগ্রাফকে ধরি, এটা একটা কালার দিই, দেই, একটা ক্লাস Class। দেই, ক্লাসের নামও আমি এফএকিউই দিলাম। আর এটা যেটা আছে এটার ক্লাসের নাম আমি ওয়ার্কজম। হ্যাঁ ওয়ার্কজম দিলাম। দেওয়ার পরে আমি এইবার এই কপি পার্টের মধ্যে যে লেফট আছে, কপি এর ভিতরে যে লেফট তার মধ্যে যে এ, তাহলে কপি এটার ভিতরে ডুপ্লিকেট করলাম, কি রে জায়গায় কি করব, ডুপ্লিকেট করলাম করে বললাম যে এই কপির মধ্যে যে ডট লেফট আছে এই লেফটটা ভিতরে আরেকটা আছে পি, এই পিটা কালার আমি অন্য কালার দিয়ে দিচ্ছি, পরে আমি কালার ঠিক করে নিচ্ছি। এরপরে পির ভিতরে একটা অ্যাঙ্কর ট্যাগ আছে যেটার নাম হলো ওয়ার্কজম। এইটার কালার এফএফএফ দিচ্ছি, আর এটার ভিতরে ডুপ্লিকেট করলাম, কইরা বললাম লেফটের ভিতরে ওয়ার্কজম নাই, এরপরে আছে হলো এফএকিউ, যেটার কালার থিম কালার। ভার থিম কালার। আর এই এফএফএফটা হবে না, এটা ভার হোয়াইট নামে নিয়ে নিছিলাম আমরা, হোয়াইট, এই হয়ে গেছে। এবার যদি এখানে আসি, এই যে দুইটা দুই রকম কালার হয়েছে। আচ্ছা ও আচ্ছা, এটা তো আবার কন্টেইনারের ভিতরেই আছে, দেখি। হ্যাঁ, কন্টেইনারের ভিতরেই আছে। তাহলে এই পার্টটুকুকে লেফট রাইট সবগুলোকে কাট করে নিয়ে ডট কন্টেইনার
কন্টেইনারের ভিতরে লেফট থাকবে, দুইবার পেস্ট করে দিচ্ছি, লেফট থাকবে, আর একটা জিনিস থাকবে রাইট রাইট। আর এই দুইটা যেহেতু কন্টেইনারকে আমরা ভাগ করব না, কাট করে নিয়ে বলবো কপি কন্টেইনার। কন্টেইনার, কপি কন্টেইনার এই ভিতরে দিয়ে দিলাম। এই কপি কন্টেইনারকে কপি করব, করে বলবো যে কপি কন্টেইনার ডট কপি কন্টেইনার, পাশাপাশি আনার জন্য ডিসপ্লে ফ্লেক্স ডিসপ্লে ডিসপ্লে ফ্লেক্স, আর জাস্টিফাই কন্টেন্ট সেন্টার অ্যালাইন আইটেম সেন্টার। স্পেস বিটুইন স্পেস, দুটো দুই পাশে আছে না? জি স্যার। এই আইটেম দেখেন তো, এই পাশে একটা আইটেম, এই পাশে একটা আইটেম না? জি স্যার। তাহলে দুইটা দুই পাশে আছে, তাহলে স্পেস বিটুইন, এই যে দুটো দুই পাশে গেছে। জি স্যার। এখন ভিতরের যে টেক্সট গুলা এগুলাকে জাস্ট ইয়ে করে দিল। এখন ধরেন এই যে এখানে একটা গ্যাপ আছে, এখানে যতটুকু গ্যাপ আছে, আমার তো ওখানে গ্যাপ হয় নাই, হয়েছে? এই যে এখানে না হয় নাই কিন্তু, তাহলে আমার এই গ্যাপটা তৈরি করতে হবে। তাহলে গ্যাপ তৈরি করার জন্য আমরা এই প্রত্যেকটা পার্ট গুলাকে, তাহলে দেখেন একটা ভালো একটা গ্যাঞ্জাম, ও আচ্ছা এই গ্যাঞ্জামের জন্য আপনারা মনে হয় বলছিলেন না? জি স্যার। আচ্ছা তাহলে একটা করি, ধরে নেন আপনার এই পর্যন্ত একটা স্প্যান, এই পর্যন্ত একটা স্প্যান, এই পর্যন্ত একটা স্প্যান, এই পর্যন্ত একটা স্প্যান। কটা স্প্যান আছে? 1 2 চারটা। 3 4। হ্যাঁ বলেন। স্যার এটা হচ্ছে ওই যে ইউএলএলআই দিয়ে করলে হুম। আর এন স্টাইল হিসাবে ব্যবহার করলে একটু ইজি হয়, আমি এইভাবে করছি। আচ্ছা আমার কাছে ওইভাবে ইজি না, আমার কাছে এই যেটা দেখেন, এই এই পার্টটুকুকে কাট করে নিলাম, এতটুকু পার্ট এক ভাগ কাট, কাট করে নিয়ে বললাম এখানে নিচে নিচে দিচ্ছি স্প্যান, একটা সরি স্প্যান, এই স্প্যানের মধ্যে এতটুকু আছে, এর ভিতরে আরেকটা স্প্যান আছে, আরেকটা স্প্যান আছে, যে স্প্যানের মধ্যে আছে কাট করে নিয়া এতটুকু, আরেকটা স্প্যান আছে যেটা কাট করে নিয়ে পাঠাইতে হবে এতটুকু, আরেকটা স্প্যান আছে সাপোর্ট, কাট করে নেন, আর এই ভিতর থেকে এই এগুলারে সবগুলারে ফালায়া দিয়া এখানে বলেন স্প্যান এতটুকু, 4 ভাগে ভাগ। আসলে এখানে আসি দেখেন তো কোনো পরিবর্তন, কারণ আমার সবগুলো আছে কার মধ্যে? প্যারাগ্রাফের মধ্যে। প্যারাগ্রাফ তো ব্লক ট্যাগ আর স্প্যান তো ইনলাইন ট্যাগ, পাশাপাশি আসছে না? জি স্যার। এখন এইটার মধ্যে আমাকে তাহলে এই যে ভিতরে কালার গুলোকে চেঞ্জ করে দিতে হবে। কাজ তাহলে করতে। স্যার এখন- ওই যে হ্যাঁ। একটা যে মানে লেফট রাইট বর্ডারের মতো যেটা আছে, হ্যাঁ ওটাই স্যার তো এ দিচ্ছি। ডট ওয়ার্কজম এটা কি স্যার ঠিক আছে? হ্যাঁ এটা ঠিক আছে। স্পেস দিতে সাথে- হবে না? স্পেস দিলে এর মধ্যে অক্সম নামে যে ক্লাসটা আছে, এখন কি আমার এর সাথে ভিতরে কোনো ইয়ে আছে, ক্লাস আছে না? এ যেটা ওই ক্লাসের নামও ওইটা। স্যার নিচে কার বাসলো কেন? এটা এটা না বুঝাচ্ছি, এটা না বুঝাচ্ছি, রাখেন এটা এটা বাদ দেন, এটা যেহেতু বুঝতে পারতেছে না এটা কমেন্ট করে রাখেন, পরে বুঝাচ্ছি এটা। তাহলে এবার ধরেন প্যারাগ্রাফ লেফটের মধ্যে, লেফটে তো হবে না, হবে কার মধ্যে? কপি করেন কন্টেইনারের মধ্যে। তাহলে এইটুকু ফালাইয়া দিয়ে বলেন কন্টেইনার ডট কন্টেইনার, কন্টেইনারের মধ্যে কি আছে? লেফট, লেফটের মধ্যে পি আছে, এই বন্ধু ধরলাম, ধরার পরে কালার টালার কোনো কিছু দিচ্ছি না, এইটার মধ্যে ডুপ্লিকেট করলাম, করার পরে পির মধ্যে আবার কি আছে? স্প্যান আছে না? স্প্যান, প্রত্যেক পির মধ্যে সবগুলোর মধ্যে স্প্যান আছে, ঠিক আছে? জি স্যার। স্প্যান, এই স্প্যানকে বলে দিলাম মার্জিন, আচ্ছা মার্জিন না প্যাডিং দিয়ে দিলাম, প্যাডিং উপর নিচে 0, লেফট রাইটে 5 20 পিক্সেল। পিক্সেল একটা 20 পিক্সেল একটা প্যাডিং দিয়ে দিলাম। তাহলে একটু ফাঁকা ফাঁকা হোক আগে, এই যে প্রত্যেকটা স্প্যানের মধ্যে একটা করে ফাঁকা, এখন বেশি পাকা হয়ে গেছে মনে হয়। যতটুকু লাগবে অতটুকু দিব আমরা। কতটুকু আচ্ছা। কতটুকু লাগবে এখান থেকে? কতটুকু লাগবে? 15 13 আছে। 13, 12 দিলাম, 12। হ্যাঁ 12। তাহলে এখানে বলে দিলাম যে এই ইয়াটা হলো 12, এবং এই স্প্যানের কোন জায়গায়, এই যে লাস্টে যেটা আছে এটাকে বন্ধ করে দিই, এটা ডিস্টার্ব, এটা বন্ধ, এটা থাক আগে, একটা আগে থাক 12। এই যে দেখেন 12 একটা একটা করে ফাঁকা হয়েছে, এবং মাঝখানে শুধুমাত্র আমার একটা করে লাইন দিতে হবে, তাই না? হুম। লাইন নেওয়ার জন্য প্রত্যেকটা স্প্যানের এখানে একটা করে, যদি কোন জায়গায় লাগবে, এখানে লাগবে, এখানে একটা ওই ওই আইকন দেন, এটা পাবেন কোথায়? এটা হলো এটা কিবোর্ডে আছে। শিফটের উপরে পাইপ আইকন, ঠিক আছে? শিফটের উপরে যে ক্লিক করে দিবেন, এই যে
আচ্ছা, এখানে আসেন, এই যে দেখেন প্রত্যেকটার মধ্যে আসছে একটা একটা করে। জি স্যার। স্যার এবার- দাঁড়ের মতো দাগটা কিভাবে আনছেন স্যার, এটা আরেকটা এটা হলো বলুন। এটা কিবোর্ডে আছে। কিবোর্ডের শিফট বাটন আছে না, শিফট, ও জি শিফটের উপরে দেখবেন একবার ওই যে বাংলা কি বলে হসন্ত, জি জি কোশ্চেন মার্ক, এই কোশ্চেন না হসন্ত, এটার উপরে শিফট ধরে ওটাতে প্রেস করবেন, ও আচ্ছা ঠিক আছে, তাহলেই হবে। আচ্ছা, এখন এই কালার টালার চেঞ্জ করতে পারবেন না, ভিতরের কালার আলাদা আলাদা, এই যে ভিতরের কালার এটার আলাদা, এটার আলাদা। পারবো স্যার। আচ্ছা, এইবার স্যার আপনার একটু জটিল আছে। আচ্ছা জটিল আছে, তাহলে দেখেন আমি করেই দিচ্ছি। এই যে ডুপ্লিকেট করলাম, তাহলে স্প্যানের মধ্যে কি আছে দেখেন তো, স্প্যানের মধ্যে এ আছে না একটা, যেটার নাম কি অক্সজোম। আমি চাইলে এইভাবে ডট অক্সজোম দিতে পারি, দিয়ে বললাম যে কালার কি কালার এটা, ক্লিক করলাম। হ্যাঁ, এভাবে বলবেন, না বললে তো আমি মনে করবো পারবেন, পরে দেখা যাবো স্কিপ করলে সমস্যা হয়ে যাবে। কালারটা এটা দিয়ে দিলাম, ফন্ট সাইজ দিচ্ছি না, ফন্ট সাইজটা তো জটিল নাই নাকি। জি স্যার। না স্যার আচ্ছা, এবং প্যারাগ্রাফের একটা কালার আছে, প্যারাগ্রাফের কালার মনে হয় যে আমি যে কালারটা নিয়ে আসছিলাম সেই কালারটা মনে হয় প্যারাগ্রাফের ঠিক নাই, এটা হলো প্যারাগ্রাফের কালার। কপি করে নেন, 555 কপি, আর প্যারাগ্রাফ কালার 555, দেখেন একটা হয়ে গেছে, এই যে এটা, ঠিক আছে। এরপরে এটার কালার দরকার, তাহলে স্যার এভাবে FAQ আছে। প্রতিটাতেই স্যার হ্যাঁ ক্লাস নিয়ে নিয়ে কালার দেবো। হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন এটাতে ডুপ্লিকেট করলেন, একটা ক্লাস তো নিয়েই রাখছি, এই যে নিয়ে রাখছেন, এর নাম কি, ক্লাসের নাম হ্যাঁ FAQ, জি তাহলে স্যার, এই জায়গায় হয়ে যাবে FAQ, আর এই কালারটা হয়ে যাবে ভিন্ন কালার। আহ, এই কালার কপি করে, এটা মানে থিম কালার, এটা মনে হয় থিম কালার, তাহলে এটা বলে দেই ভার কালার, কেন কাজ করতেছে না, ভার থিম কালার, এতটুকু দিলেই হয়ে যাবে, এই যে, ঠিক আছে। জি আচ্ছা, স্যার, আর রাইট আর একটা। আপনি যেটা বললেন যে এর সাথে কিভাবে একদম নেই, আমি যদি এখানে এখন এ দেই, এখানে যদি এ দেই তাহলে বোঝার সুবিধার জন্য, তাহলে এ যেটা আমার ওই ক্লাসের নামও সেইটা, আর এর সাথে যদি এইভাবে দিতাম স্পেস দিয়ে, তার মানে এর ভিতরে আরেকটা ক্লাস আছে, তাই না। জি স্যার। তো আমার কি এই এ ডিবের ভিতরে আর কোনো ট্যাগ আছে? আর SSM এটা এর ভিতরে স্পেস দিলে আলাদা একটা ডিপ জি বোঝায় স্যার। বোঝায়। আলাদা একটা ট্যাগকে বোঝায়, স্পেস মানে একটা আলাদা ট্যাগ আছে, ভিতরে আরেকটা ট্যাগ আছে, আলাদা যেহেতু ট্যাগ নাই আমার এও যেটা FAQ সেটা, এই জন্য জি স্যার। এর সঙ্গেই FAQ-টা দিয়ে দিলাম, ঠিক আছে। জি স্যার। আচ্ছা, এতটুকুই, এই যে এখন লাস্টেরটা আমি ধরেন এই প্যারাগ্রাফটাকে কপি করলাম কইরা, এই লেফটেরটা এখানে আমি দিয়ে দিলাম, আর আচ্ছা আমি আমি এটা লেফটই দিলাম, একটা মিনিট একটু হোল্ড করেন তো। আসসালামু আলাইকুম, হ্যালো। আমি এটাতে লেফটই রাখলাম, ঠিক আছে। জি স্যার। কোন জায়গায় গেল এটা, আবার দেখা যায় না কেন? এই যে লেফটই রাখলাম, আপনারা কি করবেন, রাইট করে রাইট এই যে করে দেবো। সেম ডিজাইন যেখানে যেখানে কালার লাগবে, পারবেন এবার? জি স্যার, পারবো স্যার। দেখেন, আর এই যে শুধু যেখানে যেখানে কালার লাগবে সেখানে সেখানে দিবেন, এটার মতোই হবে না? হবে স্যার। তো এই পর্যন্ত আমাদের মনে হয় না আজকের পরে আর এই PhD তে কোনো প্রবলেম হবে, ঠিক আছে। জি আজকের স্যার, সবই ক্লাসটা তো অনেক দেখাই দিলেন। হ্যাঁ, স্যার তো এখন যদি কোনো প্রবলেম হয় এই 4 দিনের মধ্যে, নেক্সট ক্লাস কি হবে আপনাদের? আবার রিপিট করি, নেক্সট ক্লাস কিন্তু এক্সাম। এক্সাম। আমি একটা PhD দিব, এরকমই হবে, হয়তো এর চেয়ে সহজও হইতে পারে, একটু কঠিনও হইতে পারে, বাট যা যা আমি শিখাইছি ওগুলো দিয়েই তৈরি করা যাবে, ঠিক আছে। এর বাইরে আপনার কোনো কিছু লাগবে না। স্যার এক্সামের পলিসিটা কেমন হবে, মানে কিভাবে 2 এক্সামটা ঘন্টা দিব, নেবেন?
অনলাইনে সবার স্ক্রিন শেয়ার করে রাখবেন। আমি আলাদা ও আলাদা স্যার। এক এক সময় এক একজনের স্ক্রিন দেখবো, এবং যার যেখানে ধরেন প্রবলেম ফেস করবেন, এক্সামের সময় প্রবলেম ফেস করবেন, বলবেন, আমি পুরোটা বলে দিব না, একটু হিন্টস দিব। ঠিক আছে, জি স্যার। পুরোটা বলে দিলে তো আর এক্সামেই থাকলো না ওইটা। তো হয়তো বলে দিব যে আপনি হয়তো আমাকে বলবেন যে এই জায়গাটা কিভাবে করব, হয়তো আমি বললাম যে এটা তো মনে হয় যে দেখানো হয়েছে, যদি দেখানো না হয় তাহলে হয়তো বলে দিব যে এটা উপরে প্যাডিং দিয়ে করেন, এতটুকুই। ঠিক আছে, জি স্যার। স্যার এরকম এক্সামটা কি মার্কিং হবে? মার্কিং হবে, হ্যাঁ মার্কিং হবে, এটার একটা মার্ক আছে, মার্কিং হবে, প্রত্যেকটা এক্সামে মার্কিং। এটা মনে হয় স্যার হ্যাঁ। আমাদের যে 4 দিন গ্যাপ থাকবে, এই 4 দিনের ভিতরে প্র্যাকটিস করে হ্যাঁ যখনই প্রবলেমে আমরা যেই পড়ি না কেন, সাথে সাথে যে মানে গ্রুপে মেসেজ দিয়ে এর সাথে সাথে সলভ করে নিলে পরীক্ষার হ্যাঁ। সময় মনে হয় এটা আর তত বেশি একটা প্রবলেম হবে না। হ্যাঁ, তো এই 4 দিন, তো এই জন্য তো বলছি এই 4 দিনের ভিতরে এটা যত প্রবলেম আছে এই পিএইচডি সবগুলারে সলভ করবেন। সাথে সাথে গ্রুপে পোস্ট করতে হবে। যদি যদি প্রবলেম নিয়ে বসে থাকেন, নেক্সট ক্লাসে কিন্তু আর প্রবলেম সলভ হবে না, বুঝতে পারছি? নেক্সট ক্লাসে এসেই কিন্তু এক্সাম, প্রবলেম সলভ নাই। প্রবলেম হলেই গ্রুপে পোস্ট করবেন, আমাকে ফোন দিবেন, না হলে 24-এ নিবেন, এক জায়গাতে এক জায়গাতে সলভ করেই নিতে হবে। তো এতটুকুই স্যার, ছিল। হ্যাঁ, স্যার আমি একটা স্ক্রিন জিনিস শেয়ার বন্ধ করি। হ্যাঁ বলেন, দেখা দিতে চাইছিলেন। স্যার কোনটা? এক্সামিনের মার্ক কত হবে স্যার? এটা কত বলবো না, পেতে হবে? বলবো না, পাস পাস মার্কটা এগুলো কিছু বলা নাই, আমি সেটা এখনো বলতেছি না, আপনার কালকে বলবো কত হবে না হবে। ঠিক আছে, ঠিক আছে স্যার। এক্সামের মার্ক কালকে কালকে বলবো, কতর ভিতরে এক্সাম, কত পাইলে কি হবে না হবে ওগুলো কালকে, আসে কিছু না। আর এই আমরা ভার্সিটি এক্সাম দিচ্ছি না, যাতে ভয় পেলে কিছু ভয় পাওয়া লাগবে। জি স্যার। ঠিক আছে, তো স্যার মেনলি হচ্ছে আমার ওই পড়ার কারণে প্র্যাকটিস করার টাইম পাবো না। স্যার এক্সাম আর এক্সাম স্যার, কলেজে এক্সাম, এখানেও এক্সাম স্যার। না, এখন প্যারা তো নিতেই হবে স্যার, লাইফটাই প্যারাময়। ঠিক আছে, কলেজের এক্সাম যদি থাকে তাহলে আমি বলবো কলেজের এক্সামটাকে আগে বেশি প্রায়োরিটি দেন। ঠিক আছে, ওইটা স্যার আপনার একটা জিনিস লাগবে। দেখাই হ্যাঁ, দিতে চাইছিলেন স্যার। কি সেটা জিনিস বলেন, নোট স্যার করে রাখছেন? স্ক্রিন শেয়ারের কথা বলছিলেন। আচ্ছা, তাহলে একটা আগে দাঁড়ান, যেটা সলভ করবো তার আগে সবার আগে প্রেজেন্টটা দিয়ে নিই। জি স্যার। হোমওয়ার্ক, আপনাদের হোমওয়ার্ক কি এই পিএইচডি পুরোটাই ডান কইরা এবার পারলে ভিডিও আকারে পোস্ট করবেন। ভিডিও আকারে পোস্ট করতে পারেন? জি স্যার স্যার। ওয়েব ক্যাপচারের পাশে তো ভিডিও, ওইটা করলেই হবে। তার হ্যাঁ, কোনো এক্সটেনশন নিতে হবে নাকি স্ক্রিন রেকর্ডিং সফটওয়্যার সফটওয়্যার আর এটা সফটওয়্যার আমি পারি না ভিডিও কিভাবে করতে। তার আচ্ছা, কোন সফটওয়্যার? আমি সফটওয়্যারটা আপনাদেরকে দিয়ে দিবনি। সফটওয়্যার আমি স্যার যে সব, হ্যাঁ এটা গ্রুপে দিয়ে দেন স্যার। এটা দিয়ে দিবনি, এই সফটওয়্যার দিয়ে আপনারা ইয়া করবেন। স্ক্রিন রেকর্ড। কেমন? ওবিএস যদি পারেন তো আরো ভালো, অ্যাডভান্স লেভেলের সফটওয়্যার। স্ক্রিন রেকর্ডার দিয়ে দিলে হবে না? হ্যাঁ, আপনারা যেভাবেই হোক সেইভাবেই ভিডিও মানে যেটা যে কোনো সফটওয়্যার, আমার কথা হলো রেকর্ডটা হইলেই হয়েছে। ঠিক স্যার আছে, আজকের যে কোনো ক্লাসটা অনেক সফটওয়্যার। হার্ড স্যার, অনেক হ্যাঁ, সময় লাগবে। স্যার আজকের ক্লাসটা অনেক হার্ড। না না, আজকের ক্লাসটা হার্ড না, আজকের ক্লাসটা ইজি, বাকিগুলা সবাই তো লাস্ট পর্যন্ত করে দিয়েছেন পোস্ট, তাহলে হার্ড হলো কেমনে? স্যার আমরা যেভাবে করি আপনি যেভাবে করেন স্যার সম্পূর্ণ ভিন্ন। এই এই যে জন্য তো হার্ড এই স্যার। জন্য তো আপনি যে আগে করছেন না স্যার, এবার আমি যখন করছি তখন আমার সাথে যখন মিলে যাবে তখন কি দেখবেন যে আস্তে আস্তে আমার সাথে মিলবে, ও আচ্ছা আমার এই জায়গাটা ভুল করছিলাম, এভাবে তো করা যেত না, এভাবে তো সমস্যা হইতো। ঠিক আছে, আর যদি না করতেন, আগায় যদি না থাকতেন, তাহলে তো ভুলের সাথে আমার সাথে আর আপনার সাথে পার্থক্য বুঝতেন না তো। জি স্যার। এই জন্য আমি বলি যে এক্সট্রা কিছু করেন, আমি যেটা করবো এটা কমন, এরপরে যেগুলো পারবেন পেশেন্ট এক করেন। আচ্ছা, আমি একটু প্রেজেন্টটা দিয়ে নেই স্যার, আবার এরপরে লাঞ্চ আছে। ভাই খাইতে দেবেন? আচ্ছা, স্ক্রিনটা শেয়ার করি দেখ। রেকর্ডটা বন্ধ করে দিলাম, ঠিক আছে।